শুরু করেছে। যেমন এখানে ভাগবত হওয়ার কারণে দূর দূরান্ত থেকে ভক্তরা একে একে করে আসছে, ঠিক সেইভাবে ভক্তরা আসতে শুরু করেছে। এখন এসেই দেখছে কি না, হায় হায়, এই দিবাকর দত্ত রান্না করছে আর আমরা বৈষ্ণবজন গ্রহণ করব, এই মাথায় গেছে, বুঝেছেন? দিবাকর দত্তকে দেখেই এদের মাথা এখন জোর খারাপ হয়ে গিয়েছে। এইবার দিবাকর দত্তের গৃহেতেই জোর ঝগড়া লেগে গেছে। হ্যাঁ, আমাদেরকে ডেকে নিমন্ত্রণ করে আমরা এতগুলো প্রসাদ কোথায় পাবো? এখন যে কি ঘরে রান্না করে প্রসাদ পাবো? তুমি রান্না করেছো, ওই বিনের হাতে আমরা প্রসাদ পাবো বৈষ্ণবগণ? বলেই এবার জোর ঝগড়া লেগে গিয়েছে। পরস্পরের এমন ঝগড়া হচ্ছে। এখন বৈষ্ণবের একটা লক্ষণ আছে, কি বলেন তো? ওরা এত সব কিছু বলছে, দিবাকর দত্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর কিছুই বলছে না, বুঝেছেন? নিজেই কষ্ট পাচ্ছে কিন্তু কাউকে কিছু বলছে না, খুব কষ্ট পাচ্ছে। আর বারবার বলছে, হে নিত্যানন্দ প্রভু, বড় বিপদে পড়েছি, বৈষ্ণব চরণ অপরাধ হয়ে গিয়েছে। এখন বৈষ্ণবজন যদি আমার গৃহেতে সেবা না করে চলে যায় তো বড় মহাপরাধ হয়ে যাবে। কি বাবা? এই বলেই কি করেছে, চোখের জল ফেলছে। আর নিত্যানন্দ নগর পরিক্রমা করেই ওই নদীতে স্নান করছে, ঠিক তখনই কর্ণে আওয়াজ গিয়েছে। ওই পাশেই দিবাকর দত্ত থেকে সামনেই নদীটা, বুঝেছেন? এখন যেই কানে গিয়ে ওই লেগেছে, নিত্যানন্দ প্রভু বললো, ওখান থেকে কিসের এত আওয়াজ, গন্ডগোলের আওয়াজ? হ্যাঁ, বলেই কি করলেন, ছুটে এলেন। ছুটে এসে দেখছে দিবাকর দত্ত একবারে মাথা নত করে, একবারে চোখের জলে বুক ভেসে যাচ্ছে, কাঁদছে। নিত্যানন্দ প্রভু এসে বলছে, দিবাকর কি হয়েছে? না প্রভু, বড় বিপদে পড়েছি, বৈষ্ণব চরণে বুঝি অপরাধ হয়ে যাবে আজকে। বলে কেন? না প্রভু, আমি তো নির্জাত, তারপর আমি বিনি মানে জানি ওই রূপার ব্যবসা করে, বুঝেছেন? তো এই বৈষ্ণব জনকে নিমন্ত্রণ করেছি, আমি রান্না করছি বলে ওরা অনেক কষ্ট পাচ্ছে, এখন প্রভু কি হবে? তখনই সঙ্গে সঙ্গে তারা বলতে শুরু করেছে, এই বেনের হাতে কোনোদিন আমরা সেবা করলে আমাদের বৈষ্ণব এটাই নষ্ট হয়ে যাবে, ধর্মটাই নষ্ট করে দেবো, যাত্রাতে আমরা খাবো বেনের হাতে। এবার বলুন, আপনার সামনে যদি এই কথা কেউ বলে, কতটা কষ্টকর ব্যাপার বলুন। তাই এরকম আপনাদের জীবনে হচ্ছে কিনা জানি, আমার এই বয়সে অনেক কিছু ঘটে গেছে, আর এগুলো আসলে ভালো, কেউ যদি বলে ভালো, এগুলো খারাপ বলা যাবে না, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বললেন, দিবাকর, তুমি যে রন্ধন করেছিলে, তো তোমার রন্ধনের যে খুন্তিটা কোথায়? বলছে, প্রভু খুন্তি বলতে ওই অড়হর ডাল রয়েছে না, ওই গাছের ডালকে কেটে আমি খুন্তি বানিয়েছি, বুঝেছেন? তো নিত্যানন্দ প্রভু কি করেছে, বলছে কোথায় সেটা? তো দিবাকর দত্ত কি করলেন, যেই নিত্যানন্দ প্রভুর হাতে দিয়েছে, বৈষ্ণব সমাজ সব রয়েছে, নিত্যানন্দ প্রভু ক্রোধে যা এরকম মাটিতে পুঁতে দিয়েছে, সঙ্গে সঙ্গে মাধবীলতা গাছ হয়ে গিয়েছে, বৃক্ষ। আজ পর্যন্ত যাবেন, দেখে আসবেন, এগুলো কোনো গল্প নয়, এগুলো কোনো মানে এ করার জন্য বাস্তব ঘটনা। পুরীধামে যাবেন, পুরীধামে হরিদাস ঠাকুর যে বৃক্ষের তলায় বসে 3 লক্ষ নাম করত, আজ পর্যন্ত সেই সিদ্ধবকুল রয়েছে। আপনারা মনে করেন যে এই যে যারা আমরা ভাগবত করি, আমরা মনে হয় ওইসব গল্প শোনাতে আসি, কোনো গল্প না, এগুলো বাস্তব, বুঝেছেন? দিবাকর দত্ত কি করলেন, প্রভুর এই ক্রোধান্বিত দেখে চোখের জল ছাড়া তার কিছু নেই, কাঁদছে। বৈষ্ণব সমাজ কি করেছে দেখেই সব মাথা নত করে ফেলেছে। তখনই নিত্যানন্দ প্রভুর চরণে পড়েই এখন ক্ষমা ভিক্ষা চাচ্ছে। নিত্যানন্দ তা সাধারণ নয়, যে একটা গাছের ডাল মানে গাছের ডাল, কাটা ডালকে পুঁতে দিয়েছে, বৃক্ষ হয়ে গেছে, সাধারণ নন। আর আমার ক্ষেত্রে মুখে বলি, কর্তব্য বলে কিছু করতে পারবো না, আছে আমার থেকে আপনার কোনো পার্থক্য আছে? দেখাতে যদি পারি তাহলে আপনি আমাকে মানবেন, নালে মানবেন না, কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে সবাই কি করলেন, সবাই কাঁদতে শুরু করলেন। নিত্যানন্দ বললেন, আমি উপদেশ করেছি এই দিবাকর দত্তকে, আমি উপদেশ করেছি রন্ধনের জন্য। নিত্যানন্দ প্রভু উপদেশ করেছে কি সাধারণ কেউ নাকি? উনি জানেন, তত্ত্ব বোঝে না। উনি কি করে, উনার অন্তরটা দেখছে, বাইরেটা নয়।
উনি অন্তরে একবারে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে পুরো অন্তরটাই দিয়ে রেখেছে, বাহ্যিক কোনো কিছু করতেন না, অন্তর প্রান্তরটা একবারে নিতাই গৌরের চরণ রেখেছে আর করতেন ব্যবসা। তাহলে ভাবুন কত ব্রহ্মজ্ঞ ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, যাদের তিলকও নেই, শিখাও নেই, আমার থেকেও অনন্ত ভজন সাধন করছে, এমন বৈষ্ণব চরণেও যেন আমার অপরাধ না হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দের বল, বুঝেছেন? হ্যাঁ, এবার শুনেন ঘটনাটা মন দিয়ে শুনেন। এখন সঙ্গে সঙ্গে সেই নিত্যানন্দ, অবধূত নিত্যানন্দ, সেই নিত্যানন্দের চরণে যখন পড়েছে, নিত্যানন্দ বললেন, শোনো, আজ থেকে এর নাম দিয়ে দিলাম দিবাকর দত্ত নয়, আজ থেকে এর নাম দিয়ে দিলাম উদ্ধারণ দত্ত। এই উদ্ধারণ দত্তের হাতে যে রন্ধন সেবা করবে, সেই গোলক বৃন্দাবনে নিত্য ভগবানের সেবক হয়ে যাবে, উদ্ধার পেয়ে যাবে এই সংসার থেকে। তাহলে বলুন তো, ভগবান অন্তরটা দেখে, অন্তর। ওই কর্মা ভাইয়ের ঘটনাটা বলছিলাম না, ওই রাজস্থান থেকে ওই পুরীধামে এসেছিল, ভোরবেলায় কি করতো, ঘুম থেকে উঠেই বাসি কাপড়ে না স্নান করে জগন্নাথকে সেবা দিতেন। স্বয়ং জগন্নাথ ওই কর্মা ভাইয়ের হাতে সেবা গ্রহণ করত, বুঝেছেন? কিন্তু ওই পুরীধামের যিনি পান্ডা, স্বয়ং ভগবানের সেবা দিতে যে দেখলেন জগন্নাথের হাতে কি করলেন, দেখলেন খিচুড়ি লেগে রয়েছে, মুখে খিচুড়ি লেগে রয়েছে। যখন আচমন করতে গেছে মুখ ধোয়াতে, তখনই মনে মনে চিন্তা করলেন, জগন্নাথ তাহলে হ্যাঁ এই মন্দিরের সেবা বাদ দিয়ে অন্য কোথাও সেবা করতে যায়। তখন মূর্ছিত হয়ে পড়লেন। স্বয়ং ভগবান বললেন, আমি ওই কর্মা ভাইয়ের বাড়িতে সেবা গ্রহণ করতে চাই। ওর বাৎসল্য প্রেম, ওর নাই কোনো মন্ত্র, নাই কিচ্ছু, কিন্তু আমাকে যে পুত্র জ্ঞানে ভালোবাসে, ওর হাতের সেবা করতে আমি নিত্যই ওখানে যাই, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই উদ্ধারণ দত্তকে বিবাহ করলেন। এখন ওই নিত্যানন্দ প্রভু যখন এলেন, গৌরহরি কি করলেন, নিত্যানন্দ প্রভুকে কি করলেন, সংসারে পাঠিয়ে দিলেন, যাও নিত্যানন্দ, তুমি সংসারে এরকম গৃহে গৃহে যে নামহট্ট খুলবে, সব গ্রামে গ্রামে যে সবাইকে একত্র করে সবাইকে হরিনাম করাবে, বুঝেছেন? আর যাও, যে সংসার করবে। এখন নিত্যানন্দ প্রভুকে উপদেশ করেছে গৌরহরি, কেন সবাই যদি সন্ন্যাস হয়ে যায় জগতে, সবাই কি করবে? সবাই সন্ন্যাস ধর্ম করলে এই ধর্ম রক্ষা করবে কে? কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভুকে যখন উপদেশ করেছে, নিত্যানন্দ প্রভু কি করেছে, ঘটক লাগিয়েছে, বুঝেছেন? মহাপ্রভু বলেছে বিবাহ করতে হবে, তখন নিত্যানন্দ প্রভুর বয়স 60, বুঝেছেন? 60-64 বছরের মতো বয়স, বুঝেছেন? আচ্ছা, ওই বয়সে যদি আপনাদের বাড়িতে কোনো কন্যার জন্য কোনো সম্বন্ধ আসে, তা আপনারা কি করবেন? আদর যত্ন করবেন তো, কি সম্মান করবেন তা নাকি? কিন্তু না, আপনাদের ভুল হয়ে গেল মা, নিত্যানন্দ প্রভু এই জগতের তত্ত্ব নয়, কথাটা বোঝার চেষ্টা করুন। তিনি হচ্ছেন চিন্ময়, তার দেহটা হলো চিন্ময়, আমাদের মতো জড় নয়, বুঝেছেন? বুঝেছেন? তো সেই তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারি না। এখন নিত্যানন্দ প্রভুকে নিয়ে ঘটক চলে গিয়েছে কোথায়? ওই গৌরীদাস পণ্ডিতের ভাই রয়েছে, তার নাম হলো সূর্যদাস পণ্ডিত, বুঝেছেন? যে গৌরীদাস আজও কিন্তু নিতাই গৌরকে বেঁধে রেখেছে, ঝলক দর্শন যাবেন, ওই বেশিক্ষণ দর্শন দিবে না, ফট করে ঢাকা দিয়ে দিবে, বুঝেছেন? অপূর্ব রূপ মাধুর্য। গিয়েছেন কেউ গৌরীদাস পণ্ডিতের? হ্যাঁ, আমাদের বাবা গিয়েছেন, ভাই গিয়েছেন, দেখেন দারুণ বিগ্রহ, দর্শন বিগ্রহ। এর অনেক রহস্য আছে, এই লীলার অনেক রহস্য আছে। এমন ভাবে ভগবানকে ভালোবেসেছিল, স্বয়ং নিত্যানন্দ প্রভু গৌরহরি ওখানে বাঁধা পড়েছিল এবং চলে দিতে চাইছিল, কিন্তু এমন গৌরীদাস পণ্ডিত চাল্লাক ছিল, বলে না না, আমি ওই কাঠের, বলছে এই বিগ্রহ তুমি সেবা করো, ওর মধ্যেই আমি আছি। তো এখন ওই বিগ্রহ দিয়ে চলে যাচ্ছে নিত্যানন্দ প্রভু আর গৌরহরি, তখন বিগ্রহ দিকে তাকে বলছে, আমার বিগ্রহটা এইরকম নয় তো। তখনই দেখলেন নিতাই গৌর চলেছে, ছুটে যে চরণে ধরে বলছে, আমার এই বিগ্রহ না, আমার সচল বিগ্রহ দরকার। ওই সচল বিগ্রহ আজও কিন্তু গৌরীদাস পণ্ডিতের কাছে বাঁধা রয়েছে, বুঝেছেন? আজও কিন্তু বাঁধা রয়েছে, এমন ভক্তি ছিল, স্বয়ং ভগবানকে বেঁধে রেখেছিল হৃদয়ে, বুঝেছেন? এখন সেই জায়গায় ওই সূর্যদাস পণ্ডিতের 2টো কন্যা ছিল। কটা কন্যা? 2জন কন্যা ছিল, একজনের নাম বসুধা, আরেকজনের নাম জাহ্নভা, বুঝেছেন? এই 2 কন্যা অপূর্ব দেখতে, বুঝেছেন?
আর এরা তো এই জগতের কন্যা টন্যা নয় রে বাবা, এরা তো এই জগতের বস্তু নয়, এরা চিন্ময় বস্তু, বুঝেছেন? আর দেখুন চিন্ময়ের সঙ্গে চিন্ময় হবে, বুঝেছেন? জড়ের সঙ্গে জড় হবে, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ঘটক কি করেছে, ওই কন্যাকে দেখেছে ও ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে পরম আনন্দে ভগবানের মহিমা গুণকথা কীর্তন করে আর ফুল চয়ন করে। অপূর্ব তার রূপমাধুর্য ছটাক দেখেই ঘটকের একবারে মনে মনে লেগে গেছে, এই এমন জনের সঙ্গে এই জনের মিলালে তবে একবারেই অপূর্ব মিলন হবে। নিতাই গৌর প্রেমানন্দের বলে কি ঘটক চাই ভালোই ভালো জোড়াতে। আর অর্থবাদী হলে কি হবে, ও কি অর্থ নিবে, ও শুধু যে করে বিবাহ দিয়ে দিলেই হবে, বুঝেছেন? তো সেই নিত্যানন্দ প্রভুকে যেই দেখেছে সঙ্গে সঙ্গে কি করেছে, প্রথম দর্শনেই কি করেছে, মন দিয়ে ফেলেছে, বুঝেছেন? অপূর্ব দেখতে। আচ্ছা ভালোবাসা কিসে কিসে হয়? দেহে দেহে হয় না মনে মনে হয়? কি মনে মনে হয়? প্রথম হয় মনে মনে নয়, প্রথমে নয়নে নয়নে আর তারপরে মনে মনে, বুঝেছেন? বুঝেছেন? যারা করছে তারা বলে কি সুন্দর ব্যাপার, কি হ্যাঁ ভগবানের সঙ্গে এরকম করতে হবে, বুঝেছেন? ভগবানের সঙ্গে না করলে হবে না। যে যত দেখবেন ভালোবাসা জানে, সে ভালোবাসার ঠিক সূত্র ধরে ওখানে পৌঁছে যেতে হবে। গোপীরা ভগবানকে ভালোবাসে, ভালোবেসেই গোবিন্দ চরণ লাভ করলো, নিতাই গৌর প্রেমানন্দ, বুঝেছেন? তো সেই ভাবে কি করলেন না, সূর্যদাস পণ্ডিতের ঘরে যে গিয়েছে, সূর্যদাস পণ্ডিত কি করলেন, ওই পাত্রকে দেখেই পুরা রেগে উল্টা পাল্টা বলতে শুরু করলো, আমার এই হ্যাঁ অল্প বয়সী মেয়ে, হ্যাঁ এই এই জন্য বলেই উল্টা পাল্টা, যেমন হ্যাঁ বৈষ্ণব জনের এই ব্যাপার হ্যান ত্যান যেমন বলে আর কি, সাধারণভাবে বলে না, বকাবকি করে না, অনেকে বলে, আমাদেরও বলে, বুঝেছেন? বললে ভালো। তো এইভাবে যখন বলা বলি করেই কি করলেন, নিত্যানন্দ প্রভুকে এখন তাড়িয়ে দিয়েছে। বসুধা কি করলেন, এইটা সহ্য করতে পারলেন না। দেখবেন আপনি যাকে ভালোবাসবেন তার প্রশংসা শুনতে ভালো লাগবে, কিন্তু তার নিন্দা নয়। কিন্তু আমাদের এমন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছে, আমাদের ভগবানকে যদি কেউ গালি দেয় তাদের কোনো যায় আসেনি কি, আবার আমাদের ভগবানকেও অনেকের ভালো লাগেনি, বুঝেছেন? দেখবেন বিবাহ স্ত্রী স্বামীর সঙ্গেই তো একসঙ্গেই ভালো মানায়, তা পতি পত্নীর এই ভালোবাসাটাকে দেখে অনেকে সহ্য করতে পারে না, সে কি করে যেন ওই সম্পর্ক ভাঙার চেষ্টা করে। তদ্রূপ আমাদের হিন্দু ধর্মের মধ্যেও না এরকম সম্পর্ক ভাঙার জন্য এখন অনেক ধর্ম ঢুকে গেছে। ভাই একবার যদি ঢুকে যায় ওই সংক্রমণ, পুরা ঘরটা পরিবারটা পুরা ধ্বংস করে দিবে, বুঝেছেন? আমাদের ওখানে একটা ওই বিষয় নিয়ে 8-10টা পরিবার ওইরকম আরম্ভ করেছে বলে ওখানে বিচার চলছে, যে বলো কি করবে, যদি যেতে চাও তাহলে তোমরা একটা কাজ করো, আমার প্রভু আমাদের এই সব যখন খারাপ, তোমাদের এইখানে উঠাও যাবে না মন্দিরে, আর দ্বিতীয় পোড়ানোর সময় কিন্তু ওই শ্মশানেও যাবে না, যেমন যাচ্ছ যাও, কোনো অসুবিধা নেই। আর যেতে যদি হয় ওই শাঁখা সিঁদুরটা কিন্তু গোবিন্দের খুলে যেতে হবে, বিপাকে পড়েছে, বুঝেছেন? পাড়ায় এইরকম সমস্যা রাখলে ওইগুলো উটকাগুলো ঢুকবে না, একবার যদি সংক্রমণ ঢুকে যায় না, বাস পুরা পাড়াটাকে ধ্বংসি দিবে। কি বলছি বুঝলেন? খুব সাবধান, কলিযুগ তো, সব উল্টা পাল্টা হয়ে যাবে, দিনকে রাত, বুঝেছেন? ভালো মন্দ জ্ঞান বুদ্ধি থাকবে না, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলো না মা, সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন না, ওই বসুধা কি করলেন, নিত্যানন্দ প্রভুর অপমান সহ্য করতে পারলেন না, কেন ভালোবাসে কি, সেই ভালোবাসার কারণে যেই বিছানায় যেই শুয়েছে আর চোখ মিলছে না। কত বৈদ্য আসছে, তখন তো ডাক্তার টাক্তার ছিল না, বৈদ্য ছিল, বুঝেছেন? কবিরাজ, সেই কবিরাজ বৈদ্য আসছে, সবাই দেখছে, কিন্তু কোনো কারণবশত একবারও চোখ মিলছে না। এক বৈদ্য চলে গেল, আরেক বৈদ্য এলো, লাস্টে যে বৈদ্য এলো নাকের কাছে তুলে ধরে বলছে, শোনো তোমার কন্যা ইহলোক ত্যাগ করে চলে গিয়েছে। আচ্ছা বলুন তো মা, 60 বছর 80 বছরের মানুষ যদি কেউ মারা যায় যতটা কষ্ট হয়, হ্যাঁ আমাদের মতো যুবক চলে গেলে কম কষ্ট হবে বাবা? কষ্ট হয় না কি? কিন্তু চলে যেতে হবে। মহাপ্রভু 48 বছর বয়সে চলে গেছিল, ধরতে পারলো না জগতের জীবের মানুষ, এদের কপালে নাই, বুঝেছেন? তো সেই জায়গায় এইভাবে কি করলেন, বৈদ্য যখন বলেছে, আত্মীয় স্বজনের বাড়িতে খবর গিয়েছে, সবাই এলো, আসার পরে দেখছে সূর্যদাস পণ্ডিত তার স্ত্রী বুক ভেসে যাচ্ছে, কারণ যুবতী কন্যা মারা গিয়েছে।
কি কষ্ট পিতামাতার। তদ্রূপ বললে মা কষ্ট হয় জানেন। আজকে মা বেঁচে রয়েছে, একটা একটা পরিবারের সব ছেলেরা শূন্য হয়ে যাচ্ছে মা ধর্ম ছাড়া হয়ে যাওয়ার জন্য। হাতে পায়ে ধরে বলছি, আমি অনেক পরিবারে গিয়েছি, বাতি দেওয়ার লোক নাই, মা বেঁচে আছে, ছেলে সব চলে যাচ্ছে, বুঝেছেন। ছেলেকে বিয়ে দিয়েছে জানেন তো, ছেলেকে বিয়ে দিয়েছে 6 মাস হয়নি, বৌমা তার বিধবা হয়ে ঘুরছে। কেন? ধর্ম ছাড়া হয়ে যাচ্ছে বাবা। আমরা ধর্ম ধর্ম বলে যেটা জানছি এটা ধর্ম নয়। ধর্মকে একটু ভিতরে ঢুকান, মা তার কন্যাকে জানান, বুঝেছেন। আগেকার মায়েরা দেখবেন ঋতুবতী হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিয়ম ছিল, ঋষিরা এই নীতি করেছিল, ঋতুবতী কন্যাকে ঘরে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে বিবাহ দিতে হবে। এখন সব চাকরি করাবে, ডাক্তার মাস্টার উকিল করাবে, বুঝেছেন। দিয়েই কি করলেন, একটা মন 10 জায়গায় দিয়ে দিল, বাস এখানে এসে জোরের মারে ঢুকলো, বাস এমন ভুলভাল করলো, বাস স্বামীটা অকালে চলে গেল, বুঝেছি। এই তো অবস্থা হবে। কিন্তু জানেন, কোনো পিতা মাতা যদি কন্যার অর্থের দ্বারাই যদি অন্ন গ্রহণ করে, শ্রীমদ্ ভাগবত বলছে পিতা মাতাকে নরকে যেতে হবে। এটা আমার কথা নয়, কিন্তু খুব সাবধান, বুঝেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, স্বজন প্রিয়জনের বিরহ কাতর সবাই ওই কন্যা সন্তানের রূপ মাধুর্য দেখে সবাই খুব, ওর ব্যবহার এত সুন্দর ছিল, চলে গেছে। যেমন একটা নক্ষত্র, নক্ষত্র খুলে গেলে কি হয়, হ্যাঁ, সেই রকম ওই রকম একটা নক্ষত্রের মতো খুলে গিয়েছে সূর্যদাস পণ্ডিতের ঘরে। কি বিরহ, কি যন্ত্রণা, স্বজন পরিজন সবাই আসছে, সবাই কাঁদছে, এত ভালো ছিল। কিন্তু আমি মরে গেলেও কেউ কাঁদবেনি। কার সঙ্গে কি সম্বন্ধ রয়েছে? আপনাদেরকে কি সেরকম আত্মীয়র মতো ভালোবাসতে পেরেছি? কি সেই রকম কি আপন করে আপনাদের মঙ্গল করার চেষ্টা করেছি? হ্যাঁ, যদি আপনাদেরকে আমি আমার পরিবার পরিজন মনে করি, একদিন যদি আমার এই প্রীতিটা আপনাদের অন্তরে ঢুকে যায়, আমার যদি কোনো দুঃখ হয়, আপনারা না যেতে পারবেন নি, কিন্তু এখানে বসে গোবিন্দের কাছে জানাবেন, নিতাই গৌর হরি বল। সেই জায়গায় দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভু তো ওখান থেকে চলে যাওয়ার পরে এদের তো সংসারের পুরা অশান্তি। কেন বলে অশান্তির কারণ হলো, বলে বৈষ্ণব চরণের অপরাধ হয়ে গিয়েছে। বৈষ্ণব চরণ যদি কেউ অপরাধ করে ফেলে মা, আর সে কেউ ছাড়ে না। কে যুবক কে কি সেই অবস্থাতেই পুরা গড়া থেকেই মূলটাকে তুলে দেয়। বৈষ্ণব অপরাধটা এইরকম, খুব সাবধান। আমি পারিনি করিনি, কিন্তু কাউকে নিয়ে কোনো মন্তব্য করবো না, কারো দোষ দেখবো না, দেখবো তার গুণ, বুঝেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন স্বজনেরা কি করলেন, সবাই এসে শেষ বিদায়, বুঝেছেন, ওরে নিয়ে যাচ্ছে, শ্মশানে নিয়ে যাচ্ছে, বুঝেছেন। শ্মশানে নিয়ে যে সব কিছু ব্যবস্থাপনা হয়েছে, দেহটা শুয়ে রয়েছে, নিত্যানন্দ প্রভু গান করছে, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রায় যাও জীব মায়ার পেশেছি কোলে, ভুজবি বলিয়া এলি সংসার ভিতরে। এই মনুষ্য দেহটা পেয়েছিলাম তো গোবিন্দ ভজন করবার জন্য। সংসারের স্বামী তার স্ত্রীর কর্তব্য করবে, পিতামাতার সেবা করবে, স্বজনের সেবা করবে, কিন্তু ভগবানের সেবা না করলে কিছুই লাভ হলো না। তাহলে সংসারটাই বৃথা হয়ে গেল, আপনার জীবনটাই বৃথা হয়ে গেল, বৃথা সম্মাত্র হলো। যদি ভগবানের ভক্ত না এলো আর ভগবানের গুণের কথা না হলো, তাহলে যজ্ঞটাই বৃথা সম্মাত্র। নিত্যানন্দ প্রভু পরমানন্দে জীবকে বলছে, জাগো জীব জাগো, ঘুমিও না মায়ার চাদরে আর, জীব জাগো বলে গৌরাচাঁদ বলে, কত নিদ্রায় যাও জীব মায়ার পেশি কোলে, ভুজবি বলিয়া এলি সংসারের ভিতরে, ভুলিয়া রইলে তুমি অবিদ্যার ভরে, তোমারে উদ্ধারিতে হইন অবতার, আমি বিনা বন্ধু আর কি আছে তোমার। আরে বন্ধু তো একমাত্র তোমার জীবনের পরম মঙ্গল করতে পারে প্রকৃত ভক্ত, প্রকৃত সাধু। পড়ে যাবে, যাকে কেউ স্পর্শ করবে না, যাকে কেউ ঘুরে তাকাবে না, প্রকৃত বৈষ্ণব তাকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করে দিবে, সবাই তার নাম যশ প্রতিষ্ঠা করবে। আর সেই বৈষ্ণব যদি প্রকৃত হয়, জানতে পারে যে আমার জীবনের এই পরিবর্তন কোথা থেকে এসেছে, আর যদি সেই মূল তত্ত্বর গোড়ায় যদি ধরে থাকতে পারে, তার জীবনে কোনোদিন শান্তির অভাব হবে না, বুঝেছেন। তো সেই নিত্যানন্দ প্রভু বলছে, তোমারে উদ্ধারিতে হইন অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, এনেছি ঔষধি, ওগো তোমরা কেউ নিবে?
কেউ নিবে? কেউ কিনবে? একটু ঔষধ নিয়ে আসছি, এই ভবরোগের ঔষধ আনছি, কেউ নিবে? তোমরা কেউ রয়েছ? কেউ নিবে না। আর তোমরা যে ভবরোগের রুগী, কত জন্ম এইভাবে জন্মগ্রহণ করেছো, মৃত্যুবরণ করেছো, কারো কি একটু ঔষধ কিনতে ইচ্ছা নেই? বিনা পয়সায়, পয়সা লাগবে না। কেউ এরকম নেই? কোন হৃদয় ব্যক্তি নেই যে প্রভু আমি কিনতে চাই? এমন কোন জনের ইচ্ছা নাই? কারো ইচ্ছা নাই? সবেরই অরুচি। হ্যাঁ, কেউ নিবে না। বলছি এনেছি ঔষধি, মায়া নাশি বাড়ির তরে। মানে এই ঔষধটা যদি একবার কেউ চেয়ে খেতে পারে না, মায়া তার কাছ থেকে চিরদিনের মতো সরে যাবে, আর তাকে মায়া স্পর্শ করতে পারে না। এনেছি ঔষধি মায়া নাশি বাড়ি তরে, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, নিতাই গৌর প্রেমানন্দের বল। কিন্তু সবাই বুঝতে পারলো না। পারলো কে? ভকত বিনোদ প্রভুর চরণ পড়িয়া এই হরিনাম মন্ত্র ল্যায় মাগিয়া, নিতাই গৌর প্রেমানন্দের বল। একজন বলছে, ওগো সূর্য দাস, আমার মনে কি হয় জানো তো? তোমার এই যুবতী কন্যাটা মারা গেছে, ওই বৈষ্ণব চরণে বুঝি অপরাধ হয়ে গিয়েছে, ওই নিত্যানন্দের চরণে অপরাধ হয়েছে। ওই যে তোমার মেয়েকে বিবাহ করবো বলে এসেছিল, তোমাকে ঘাট ধাক্কাতে অপমান করে খেদিয়েছ, ওই অপরাধেই বুঝি তোমার কন্যাটা মারা গিয়েছে। যাও না একবার, বৈষ্ণব ঠাকুর তো খুব দয়ার জন, অপরাধ করলেও না তাদের কাছে যদি একবার কেউ এসে ক্ষমা চায়, সঙ্গে সঙ্গে সে ক্ষমা করে দেয়। নিত্যানন্দ প্রভুর মাথাটা ফাটিয়ে দিল। নিত্যানন্দ প্রভু জগায় মাথায় ওরা কি করে সুরাপান করে মাথাটা ফাটিয়ে দিল। নিত্যানন্দ প্রভু বলছে, ওরে জগায়, ওরে মাথায় আয়, একবার আমার সঙ্গে একবার হরি বল, একবার কৃষ্ণ বল। নিত্যানন্দ প্রভু বলছে, মেরেছি কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? মার খেয়েও প্রেম দিতে আসছে, মার খেয়ে এত কষ্ট সহ্য করে স্বয়ং ভগবান আমাদের কৃপা করার জন্য মার খেলো, প্রেম দেওয়ার জন্য আমরা সেটা বুঝতে পারলাম না। নিত্যানন্দ প্রভুর যেই মাথাটা ফাটিয়ে দিয়েছে, নিত্যানন্দ প্রভু বলছে, মেরেছি কলসির কানা, তা বল কি প্রেম দেবো না? প্রেম আমি দিয়েই যাব। দাঁড়িয়ে রয়েছে হরিদাস ঠাকুর, সহ্য করতে পারে না। নিত্যানন্দ প্রভুর মাথা পেটে গিয়ে কি করেছে, রক্তটা না চারদিকে ঝরছে। আমা কারো রক্ত যদি কোথাও থেকে একটু দেখে না, আমাদের ভয় হয় না, কষ্ট হয় না রক্ত দেখলে? আর হরিদাস ঠাকুর না এই রক্ত দেখে সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে যে একবার মহাপ্রভুর চরণে পড়ে কাঁদতে শিখেছে। মহাপ্রভু বলছে, হরিদাস কি হয়েছে, কি হয়েছে? বলছি, ওই জোগায় মাথায় না নিত্যানন্দকে মেরে ফেললো। মহাপ্রভু আর স্থির থাকতে পারলো না, তিনি সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ছুটে চলে গিয়েছে। যে নিত্যানন্দ কাঁদছে, অশ্রু বিগলিত হচ্ছে, মেরেছে, তো প্রেম দেওয়ার জন্য বলছে, ওরে জগায়, ওরে মাথায় একবার আয়, একবার আমায় আলিঙ্গন কর, আমি যে তোদের উদ্ধার করার জন্য, সে তোদের প্রেম দেওয়ার জন্য এসেছি। এই জন্য জগৎগুরু নিত্যানন্দ প্রভু মার খেয়ে প্রেম দিতে এসেছিল এই কলিযুগে। বুঝেছেন? মহাপ্রভু সঙ্গে সঙ্গে কি করেছে, ক্রোধান্বিত হয়ে কি করলেন, সঙ্গে সঙ্গে সুদর্শনকে ডাকলেন, এই সুদর্শন তুমি মর্তের মাটিতে ফিরে এসো। কিন্তু নিত্যানন্দজি বললেন, মহাপ্রভুর চরণ জুড়ে বলছে, প্রভু তুমি তো প্রতিজ্ঞা করে এসেছিলে, এবে না অস্ত্র ধরিব, কারো প্রাণে না মারিব, কৃষ্ণ প্রেম দিয়ে জগৎ উদ্ধার করব, প্রেমটাই হবে তোমার অস্ত্র। এরপরে এরা বুঝতে পারলো, বুঝতে পারার পরে নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর চরণ পড়ে এরা কি করলেন, ক্ষমা ভিক্ষা চাইতে গেল। বুঝেছেন? মহাপ্রভু বললেন, আমি জগাইকে উদ্ধার করবো, কিন্তু মাধাইকে নয়। মহাপ্রভু জগাইকে কৃপা করে দিলেন, কিন্তু মাধাইকে কৃপা করলেন না। বলে কেন? বলে মাধাই কি করেছিলেন, নিত্যানন্দ প্রভু মাথা ফাটিয়েছিল। নিত্যানন্দ বলছে, প্রভু তুমি যদি না মাধাইকে কৃপা করো, আমার জীবনের যেটুকু আছে সেটুকু দিয়ে আমি ওই মাধাইকে উদ্ধার করব। এই হলো বৈষ্ণব। তো যেই সূর্যদাস পণ্ডিত ছুটে জি কি করলেন, একবারে পড়ে গিয়েছে চরণে।
নিত্যানন্দ প্রভু কি করলেন, সঙ্গে সঙ্গে চরণ থেকে তুলেই কাঁদতে, মানে ওনার অশ্রু দেখেই নিত্যানন্দ প্রভুরও কি করলেন, প্রেমে শিখেছে। এর প্রেমের মূর্তি তো বুঝেছেন। কারো দুঃখ দেখলে, কষ্ট দেখলে এরা নিজের কষ্ট মনে করে। বৈষ্ণব হৃদয়টা এইরকম, অপরের দুঃখ দেখলেই কষ্ট। মনে মনে চিন্তা, হে ভগবান, পূর্ব জন্মের কর্মের ফলে আমাকে তো তুমি একটা জায়গায় এসে ঠিকই দিয়েছ, কিন্তু এই যারা এখনো পর্যন্ত সেই জায়গায় যেতে পারলো না, কি করবো? এদের পায়ে পড়বো না এদের হাতে ধরবো না তোমারে জানাবো? এদের তুমি কৃপা করো, এদের এই দেহ মন্দিরটাকে তুমি তোমার স্বরূপ দান করো। ঈশ্বরের স্বরূপ ভক্ত, তার অধিষ্ঠান ভক্তির হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম। ভগবান বৈকুণ্ঠে থাকে না, ভগবান কোথায় থাকে? ভক্তির হৃদয়ে। নাং তিষ্ঠেমি বৈকুণ্ঠে যোগিন হৃদয়ে শুভা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠেমি নারদ। হে নারদ, আমার ভক্ত যখন আমার গুণকথা কীর্তন করে না, আমি আর বৈকুণ্ঠে থাকতে পারি না, আমি তখন ভক্তির হৃদয়ে এসে যাই। নিতাই গৌর প্রেমানন্দের বল। ভগবান কাঁদে কাদের জন্য জানেন তো? আমাদের মতো মায়াবদ্ধ জীবের জন্য ভগবান কাঁদে। বলে কেন ভগবান কাঁদবে কেন? বলে ভগবান কাঁদে এই জন্য, ভগবান বলে তো আমি পিতা, আমার ছেলেটা না অনেক দিন অনন্তকাল ধরে এই সংসার চক্রে এইভাবে ঘুরছে আর জন্মাচ্ছে মৃত্যুবরণ করছে, জন্মাচ্ছে মৃত্যুবরণ করেছে, তাই ভগবান কাঁদছে। ভগবান তার সবসময় আসতে পারে না এই জগতে, তাই ভগবান কি করে একজনকে পাঠায়, যাও সংসারের জীবে হাতের পায়ে হাতে ধরে ওদের প্রেম দান করো, ওরা যেন প্রেম পেয়ে যেন সংসারটা কৃষ্ণের করে নিতে পারে। একবার যদি কৃষ্ণের করে নিতে পারে, দেখবেন ওদের সংসার একবারে বৈকুণ্ঠ ধামের মতো, বৃন্দাবন ধামের মতো হবে। ওখানে নিরন্তর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে পড়বে, ওই চরণ ধুলে পড়তে পড়তে কোটি কোটি জন্মের পাপ মুক্ত হয়ে যাবে, পূর্বপুরুষরা উদ্ধার হয়ে গোলক বৃন্দাবন চলে যাবে। এই জন্য মা বৈষ্ণব সংসার করতে হবে। নিত্যানন্দ প্রভু সূর্যদাসের চোখের জল দেখেই বললেন, কি হয়েছে বাবা, চোখে জল কেন আপনার? বলছে, জানো আমি বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলেছি, আপনার মতো বৈষ্ণবকে চিনতে পারি না, অনেক অপমান করেছি, অনেক অনিষ্ট করেছি, আপনার অনেক নিন্দা করেছি। তো নিত্যানন্দ বলছে, তা হলো কি, তোমার চোখে জল কেন? বলছে, জানো আমার কন্যাটা মারা গিয়েছে। তখন নিত্যানন্দ বলছে, আমার বসুধা কোনো মরতে পারে না। তখন সূর্যদাস বলছে, একবার যদি বসুধা বাবা বলে আমার ডাকে না, একবার যদি বাবা বলে ডাকে, একবার আমি এই ত্রিসূত্র পালন করছি, আমার একটা কন্যা নয় দুটা কন্যা তোমার এই বিবাহ দান করবো। নিতাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছেন? হ্যাঁ, সেই জায়গাটা ওই জায়গাটা নিয়ে যাচ্ছি, জানেন তো? যাবেন মা, এইসব কথাগুলো বাস্তব দেখবেন, ওই গল্প শোনানো পাঠ করি না, বাস্তব যেগুলো আছে সেগুলোই করছি, বুঝেছেন? সবগুলো যাবেন গৌরের, জানেন গৌরী, হ্যাঁ ওখানে এখনো চরণ আছে জানেন তো, নিত্যানন্দের চরণ আজ পর্যন্ত রয়েছে, দেখার মতো আমাদের নয়ন নেই, জানেন তো? ভগবান সবাইকে নয়ন দিল, এই নয়ন দিয়ে এই জড় জগতে সব কিছু দেখলে, এই নয়ন দিয়ে একবার ভগবানের ভক্তের দর্শনও করতে পারলো না, বুঝেছে? নিত্যানন্দ প্রভু কি করলেন, দাঁড়িয়ে দিলেই কাঁদছে, কন্যা উপযুক্ত কন্যার বিরহে কন্যাটা চলে গিয়েছে। কিন্তু নিত্যানন্দ প্রভু কি করলেন, বসুধার কর্ণের কাছে যে বলছো, গো বসুধা, একবার তুমি চোখ চাও, আমি এসেছি বসুধা। নিত্যানন্দ যেই বসুধার কর্ণের কাছে যে বলেছে, সঙ্গে সঙ্গে বসুধা যেন ঘুমিয়ে গিয়েছিল। এই জন্য দেখবেন প্রেম ভালো, প্রেম কোনোদিন খারাপ নয়। কোনো ছেলে কোনো মেয়ে যদি প্রকৃত ভালোবাসা করে, বুঝেছেন, ওই ছেলেটা যদি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট করে, মৃত্যু মুখেও যদি পড়ে যায়, ওই যদি কন্যাটা যদি বলে আমি তোমার কাছে এসেছি, মরা মানুষটা বেঁচে যায়। এই হলো প্রেম, এই হলো মানুষের জীবন, বুঝেছেন? যে প্রেম মানুষকে বাঁচাতে পারে, আবার ওই প্রেমটা যদি কামে পরিণত হয়, মানুষকে কি করে নরকে পৌঁছে দিতে পারে, পারে না বাবা, বুঝেছেন? নিত্যানন্দ প্রভু যেই বলেছে, বসুধা কি করলেন, যেন ঘুমিয়েছিল, চোখ চেয়ে দেখছে, তার তার মনের যাকে বসিয়ে ফেলেছে তার সম্মুখে, সঙ্গে সঙ্গে বসুধা উঠেই নিত্যানন্দকে করলেন, আলিঙ্গন করলেন।
এরপরে সূর্যদাস পণ্ডিতকে করলেন নিজের বাক্য, বৈষ্ণবের বাক্যকে একবারও কোনোদিন মিথ্যা হয় না, যা বলেই তাই করা কর্তব্য করে। সঙ্গে সঙ্গে কি করলেন, নিয়ে গেলেন ওই গৌরীদাস পণ্ডিত যেখানে নিতাই গৌরের সেবা করে, ওই মন্দিরের সম্মুখেই দেখবেন কাঁঠালে বিগ্রহ মানে গাছগুলো রয়েছে, সামনে একটা বিধি করা রয়েছে, ওই বিধিতে বসেই ওই নিত্যানন্দ প্রভুর বিবাহ দিয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এইবার প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন করলেই প্রশ্নের জন্য আমি ভিখারি মানুষ বাবা, আমার মনটা কিন্তু অনেক বড়, কিন্তু ভিখারি, বুঝেছেন? মিথ্যা বলুন, আমি ভিখারি, ভগবান আমাদের দিচ্ছে, আমি ঠিক দিতে পারি না, ভিখারি মানুষ, বুঝেছেন? তো প্রশ্ন আছে, আমরা যারা নিত্যানন্দ তিলক করি, বুঝেছেন কে? তো গৌরীদাস পণ্ডিতের একটা তিলক রয়েছে, নিত্যানন্দর একটা তিলক রয়েছে, শ্যামানন্দর একটা তিলক রয়েছে, বক্রেশ্বরের একটা তিলক রয়েছে, আছে তো জানেন? হ্যাঁ, আচ্ছা, নিত্যানন্দ যে আমাদের যে নিত্যানন্দ প্রভু রয়েছে, ঠিক আছে, আমরা যারা নিত্যানন্দের তিলক করি, আমাদের শিপাট কোথায়? তিলক করলে তো হবে না, সিপাট তো জানতে হবে নাকি? যদি আপনারা কেউ প্রশ্ন করে যে আপনি তো নিত্যানন্দ তিলক করেছেন, আপনার সিপাট কোথায়, লালটু ভাই বলবে না, ওই শুধু বলার জন্য, ও একটু পাঠ পাঠ করে তো, একটু গ্রন্থ তো দেখে, ও ফটফটে শুধু উস্কাচ্ছে বলবে বলে, বুঝেছেন? ওকে বলানো যাবে না, ওকে বাদ দিয়ে সবাইকে বলাতে হবে, বুঝেছেন? বলেন, বললেই আমার এই ছোট্ট উপহার, বুঝেছেন? রাধা কৃষ্ণ গেলেই প্রেম পেয়ে যাবেন, বুঝেছেন? এটা আপনাদের জন্যই থাকলো, বললেই পাবেন। বলেন, ভুলেও কোনো ব্যাপার নেই তো, এটা তো আমরা মানে কি, আমরা তো একবার ঘরের মতো, এখানে কি আর কোনো ব্যাপার আছে? কে আমরা তিলক করব, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তোমার শিপাট কোথায়, যেমন শ্যামানন্দের, এই যে শ্যামানন্দ দেখেন, কার কেউ এখানে আছে শ্যামানন্দ তিলক মানে নূপুর তিলক, কারো আছে এখানে, কারো নূপুর তিলক? হ্যাঁ, কোথায়? গোপী বল্লভর শিপাট। হ্যাঁ, কিন্তু নিত্যানন্দের শিপাট বলবে না আপনারা, নিত্যানন্দের শিপাট যে বলবে তবেই না এটা পাবে। এখন চিন্তা করুন, ওই জায়গায় এখন আপনারা চিন্তা করুন, বুঝেছেন? চিন্তা করে বলবেন, ঠিক আছে, প্রাইসটা পাবেন, বুঝেছেন? যার সঙ্গে দেওয়া হবে, আচ্ছা ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভুকে কি করলেন, বিবাহ দিলেন। নিত্যানন্দ প্রভু কি করলেন, আমাদের একজন যদি স্ত্রী হয় সেটা নিয়ে কি গন্ডগোল, এমনকি একটু ভুলভাল হয়ে গেলে কোর্ট পর্যন্ত চলে যাচ্ছে, বুঝেছেন? এখন দুইটা যদি স্ত্রী হয় তার কি হবে, তার বয়স ওই রকম, কিরকম পরিস্থিতি বুঝে যায়। এখন ঘরও নেই, চাল নেই, চুলা নেই, বিবাহ করে বলছে দুটো, বুঝেছে? কি করবে? এখন রাজার কাছে যে বলছে, রাজামশাই বলে কি, বলে জানেন তো, আগে ছিলাম একা, এখন হলাম তিনজন, বুঝেছেন? এখন এদেরকে তো বিবাহ করেছি, মানে এদেরকে নিয়ে তো একটা থাকার জায়গা দিতে হবে। এইবার তো রাজা সে কি উল্টা পাল্টা, হ্যাঁ, বৃদ্ধ হয়েছে, ও মা, কি অবস্থা, হায় হায় দোষা দেখ, কি বলবেনি কি? আচ্ছা, প্রেম কি কোনোদিন দেহ দেখে হয়? ভালোবাসা কি দেহ দেখে হয়? যদি কেউ দেহকে ভালোবাসে তার মৃত্যু হয়ে যায়, কিন্তু কেউ যদি এর ভিতরে মনটাকে ভালোবাসে তার মৃত্যু এনে সে অমরত্ব লাভ করে ফেলেনি। তাই গৌর প্রেমানন্দ এই জগতে যেটা ভালোবাসে, এটা ভালোবাসা না, এটা দেহকে ভালোবাসা। আপনারা জানেন ওই যে হোমিওপ্যাথি ঔষধ যে তৈরি করেছিলেন, হেমিম্যাল না কি নাম, বুঝেছেন? তো ওই উনার বয়স তখন অনেক, 80 বছর, উনাকে একজন 17 বছরের মেয়ে বিবাহ করেছিল। কিসের জন্য? তার স্বপ্ন ছিল আমি এমন একজনকে বিবাহ করব গোটা পৃথিবীর মানুষ যেন তাকে চিনি। তাই গৌরী বল, বুঝেছেন? তাহলে প্রত্যেকের ভাবনা কি সব রকম হবে? আবার কেউ মনে করতেছে যে আমি যাকে বিয়ে করব আমার স্বামীর যেন গাড়িটা যেন উঁচুতে হয়, আমি স্বামীর উপরে থাকে, ব্রেক করলে মাথার উপর দিয়ে আগের দিকে পড়ে যাবো। নিতাই গৌরী বল, কি ভাবনা হয় তো কি বাবা? তো সেই জায়গায় দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভু রাজার কাছে গিয়েছে। রাজা কি করলেন, দেখেই তো মন্তব্য করতে শুরু করলেন, মরার জায়গা পায়নি, বুড়া বয়স, কি বলবে না, পাঁচ কথা বলবে তো। এইবার সেই জায়গায় কি করলেন, রাজা রেগে ক্ষোভে কি করলেন জানেন, নিত্যানন্দকে বললেন, যাও, ওই যে আমার রাজ্যটা আছেন, রাজ্যের কোণে একটা টোবা রয়েছে, মানে জলের একটা বলে না, হ্যাঁ, তো সেই জলের যে ওই টোবাটা রয়েছে না, ওইখানে তোমার বউটো গেলে ডুবে মরো। দেখি বুড়া বয়সে মরার জায়গা পায়নি, বিবাহ করে এখানে বলে জায়গা দাও।
বুঝছো? এখন নিত্যানন্দ প্রভু বললেন রাজামশাই ওইটা দিলে তো? বলে হ্যাঁ দিয়ে দিচ্ছি, যাও ওইখানে ডুবে মরো। বুঝেছেন? নিত্যানন্দ প্রভু কি করেছে, সেই ওই যে ডোবাটা রয়েছে না একটা জলাশয়, ওখানে জিগি করে খড়টা ফেলে দিয়েছে। বুঝেছেন? যা খড়টা ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে করেছে একেবারে মাটি ভরে গিয়েছে। ওইখানে কুঠি রচনা করে পরমানন্দে একবারে ভিক্ষা করে আর হরিনাম করে, বাস পরম আনন্দে ওইখানে সংসার চলছে। নিতাই গৌর হরি বল। বুঝেছেন? রাজা বলল আমি তো ওই নিত্যানন্দকে বলছিলাম ডুবে মর, দেখি হ্যাঁ বেটা ডুবলো মরলো নাকি, অনেকদিন পরে ইচ্ছা হলো একবার দেখে আসি। রাজা লুকিয়ে এসে দেখে না এটা তো দিব্যি আনন্দে একবার আত্মহারা হয়ে গেছে। রাজা মনে মনে চিন্তা করলেন আমার জীবনটা সার্থক, এমন একজনকে আমি জায়গা দিয়েছি, সেই আমার রাজ্যে বসে পরম আনন্দে নিত্য কৃষ্ণ সেবা করছে, ধন্য আমার জীবন। নিতাই গৌর প্রেমানন্দের কি? কিন্তু যাকে তুমি গর্বে ধারণ করেছো সেই জায়গাটা বাবা মায়ের জায়গা সে এমনিতেই পাবে, সেই জায়গাটায় যদি সংসারটা কৃষ্ণের করে সেটাই তখন সার্থক সংসার। কি? তাহলে সেই জায়গাটার নাম কি হলো? খড়দাহ। বুঝছেন? সেটা হলো নিত্যানন্দের শিপাট। বুঝছেন? মনে থাকবে তো না ভুলে যাবেন নাকি? মনে থাকবে তো? সেই জায়গায় নারী নিত্যানন্দ প্রভুর অনন্ত লীলার মহিমা কথা রয়েছে। এখন আমরা সেই গৌর লীলা থেকে আস্তে আস্তে করে ব্রজলীলা, আস্তে আস্তে সারা রাত হবে তো নাকি? মাথা খারাপ হ্যাঁ হবে। আর আমি এদেরকে জিনিয়ে সেরা আমাকে গোটা রাস্তায় ধরে ধরে 2 হাত 4 ঘাত দিবে। খুব মন দিয়ে শুনেন। তাহলে নামকারী কি করে না, দূরের বস্তুকে মানুষ চোখে দর্শন করতে পারে। যারা প্রকৃত নামকে ভালোবাসে, যারা প্রকৃত নাম করে, প্রকৃত গুরু পাদ পদ্মাসনের সংখ্যা পূর্ণ করে, তারাই এই কৃপাটা লাভ করতে পারে। বর্ধমান জেলায় অম্বিকা কালনায় ভগবান দাস বাবাজি আপন কুঠিরে বসে নাম করছে। আপনারা সবাই জানেন ভগবান দাস বাবাজির নাম শুনেছেন তো? সেই ভগবান দাস বাবাজি কোথায় বসে আছে? অম্বিকা কালনায় বসেই পরম আনন্দে ভগবানের নাম জপ করছে। আর মানুষ চোখে, মানুষ নেত্রে তিনি কি করলেন? বৃন্দাবন দর্শন করছে। হয় আপনাদের কারো হয় একটু আধটু হবে, আমি বলছি হবে। নাম করতে করতে ভগবানের কৃপা হয়ে গেলে না, আপনি অন্তর থেকে কিছু না কিছুটা পাবেন, একটু করুন, করলে পাবেন। তিনি কি করলেন? অম্বিকা কালনায় বসে রয়েছে, বৃন্দাবন দর্শন করছে ওই নাম করতে করতে। বুঝেছেন? সহসায় তিনি দেখতে পেলেন একটি ছাগল গোবিন্দ মন্দিরের সামনে তুলসী বৃক্ষের পাতা খাওয়ার চেষ্টা করছে। ধরুন এটা কৃষ্ণ সেবার বস্তু, এখন ছাগল যদি এটা খেয়ে নেয় তাহলে গোবিন্দ সেবায় বাধা হবে। তিনি এখানে বসে আছে, এখানে বসে কিন্তু মানুষ কি করছে? বৃন্দাবনের যে মন্দিরের ওই যে তুলসী বৃক্ষটা ছাগল ওই খাওয়ার চেষ্টা করছে, উনি এখান থেকেই দেখছে। আচ্ছা বলেন, এখান থেকে দেখে বৃন্দাবনের ছাগল তাড়ানো যাবে? সম্ভব? দেখেন কি করছে, সব পারে। সাধু কি জিনিস এই দেখুন, আমরা দেখুন এতদিন ধরে যেগুলো পাঠ করি এগুলো হালকা হালকা করে দিয়েছি, ভিতরের অনেক গভীর। এই যে ভাগবতের অত এমন এমন সাধুদের মহিমা কথা আছে যেগুলো মানে কি প্রথমে আগে পাত্র দিতে হবে, হালকা হালকা দিতে দিতে তারপরে বাড়ি নাহলে নিতে পারবে না। বুঝেছেন? তো সেই মানে বাবাজি কি করলেন না, ভগবান দাস বাবাজি সেই বৃন্দাবনে যখন সেই ছাগলটা কি করছে ওই তুলসী বৃক্ষ খাওয়ার চেষ্টা করছে, তিনি সঙ্গে সঙ্গে কি করলেন? একটি লাঠি তুলেই সঙ্গে সঙ্গে তাড়াতে শুরু করলেন ছাগলটিকে। এখানে বসে আছে আর সে বৃন্দাবনের ছাগল তাড়াচ্ছে লাঠি দিয়ে। আচ্ছা এটা কি সম্ভব? আপনারা আমাকে মনে করবেন বলে এই নেশাটা কে মনে হয় বলতে শুরু করেছে, না কি বলবেন? নেশা করে বলবেন? ভাগবতে এইরকম এমন কিছু আছে যেগুলো শুনলে আপনাদের অলৌকিক মনে হবে, কিন্তু এগুলো অলৌকিক না, এগুলো বাস্তব। বুঝছেন? সেই কি করলেন? সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে ছাগলটাকে যেই ছাগলটিকে তাড়ালেন, সেই ছাগলটি কি করলেন? পালিয়ে গেলেন। আর বর্ধমানের রাজা ঠিক সেই সময় বাবাজিকে দর্শন করবার জন্য ওই বাবাজির কুঠিরে এসেছে। বুঝেছেন? মানে ওই রাজা বাবাজিকে দর্শন করতে গিয়েছে।
তাহলে আগেকার রাজারা কেমন ছিল বলুন, বাবাজিকে দর্শন করতেন, শ্রদ্ধা করতেন। আর এখন উপর পায়ার লোক আমাদেরকে দেখলে না যা খুশি তাই বলে, বলছে বলছে বললেও কি যায় আসে, কি ও শীত গ্রীষ্মের মতো মেনে নিতে হবে। কি আমি মেনে নিতে পারি এখন খুব, বুঝেছেন? আগে খুব কষ্ট হতো, এখন কষ্ট নাই। তো সেই জায়গায় সেই রাজা কি করেছে, যেই দর্শন করবার জন্য এসেছিলেন, আর তিনি ভাবলেন বাবাজি হ্যাঁ তাকে যেন তাড়াতে শুরু করেছে, হ্যাড হ্যাড বলে। রাজা মনে মনে চিন্তা করছে, এখানে বসে লাঠি দিয়ে যদি কাউকে তাড়ায়, রাজা যদি সেই সময় আসে, সেই রাজা কি মনে করবে, তাহলে বাবাজি বুঝি আমাকে দিয়েই লাঠি দিয়ে তাড়াতে চাচ্ছে। কিন্তু উনি যে এখানে বসে বৃন্দাবনের ছাগল তাড়াচ্ছে, রাজা কি জানে? সাধু কি জিনিস দেখুন, সাধু মহিমাটাকে বুঝতে আপনাদের জীবন কেটে যাবে। সাধু জিনিসটা সাধারণ জিনিস না, এখানে বসেই না ওই পূর্বের কি হয়ে যাচ্ছে সে উপলব্ধি করতে পারবে। ওখান থেকে ভগবানের সঙ্গে তার কানেকশন যুগে যোগ যদি তাকে ঠিক জায়গায় পৌঁছে যাবে, বুঝেছেন? ঠিক রাজা তখন কি করলেন না, তিনি এই অবস্থায় এই যেভাবে হেডেড করে তাড়াচ্ছেন, তিনি কি করলেন সঙ্গে সঙ্গে কি করলেন, ফিরে যাওয়ার জন্য পিছনে ফিরলেন। বাবাজি যখন এইভাবে আমাকে তাড়াচ্ছে আর আমি যাই কেমন করে, হ্যাঁ তাই কি করলেন, ফিরে যাওয়ার চেষ্টা করলেন। আর মনে মনে ভাবলেন যে বাবাজি মহারাজ তার দর্শনের অধিকারী নাই, মানে আমি বাবাজিকে যে দর্শন করব রাজা হয়ে, তা রাজা বলেই বাবাজি বুঝি আমাকে দর্শন দান করবে না। এই চিন্তা করে রাজা কি করলেন না, ফিরে যেতে শুরু করলেন। আর ঠিক সঙ্গে সঙ্গে কি করলেন না, বাবাজি মহারাজ কি করলেন, চোখটা খুলেই দেখলেন রাজা ফিরে যাচ্ছে, বুঝেছেন? মানে ওই কাজটা শেষ হয়ে গেছে, চোখটা খুলে দেখছে না রাজা ফিরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কি করেছেন বাবাজি মহারাজ, কি করেছেন না, সঙ্গে সঙ্গে রাজাকে ডাকতে শুরু করলেন, বুঝেছেন? আর যেই রাজামশাই রাজামশাই ফিরে আসুন ফিরে আসুন যেই বলছে, আসুন আসুন করে, এই যেই কর্ণে গিয়েছে, রাজা মনে মনে চিন্তা করলেন, আরে বাবা এই কি ব্যাপার, এক্ষুনি তো আমাকে লাঠি দিয়ে তাড়াতে শুরু করেছিল, আবার যখন উনি আসুন আসুন বলছে, এই যেই বলেছে, এখন শিষ্যকে দিয়ে কি করলেন, বললেন যাও, রাজা যখন আসছে, রাজামশাই বাবাজি ডাকছে, রাজামশাই আসে, তিনি সঙ্গে সঙ্গে একটা সুন্দর কম্বল দিলেন রাজামশাইকে বসার জন্য, যেমন গৃহস্বামী আপনাদের দিয়েছেন। তাই গৌর হরি বল। বলে কি বলে, আমরা শুইব বাইরে অনেক কষ্টে, কিন্তু যারা আসে যেন তারা যেন খুব ভালো থাকে, তাদের যাতে না ঠান্ডা লাগে, তাদের না কষ্ট হয়। তাহলে এত কষ্ট করে সহ্য করে অর্থ উপার্জন করে আমাদের সুখের জন্য এত প্যান্ডেল, এত সব কিছু। আমি সত্যি কথা ভাবি, এইরকম জনের কাছে যদি আমাকে সারা জীবন রেখে দেয়, আমি পরম আনন্দে কেন রয়ে যাব, শুধু হরি নাম বলবো, শুধু দুটো খেতে দিতে হবে, আর কিছু নেই, রেখে দেন রয়ে যাবো আমি। আমার এরকম বেঁধে দিলে আমি রয়ে যাবো, আমার কিছু লাগবে, খাবো দেবো, হরি নাম করবো, বুঝেছেন কি? এখন যেই রাজা কি করেছে, আসনে বসেছে, বাবাজি মহারাজ কথা শুনে রাজা তো একেবারে অবাক হয়ে গিয়েছে। এই মাত্র তিনি লাঠি উঠিয়ে হেড হেড করে আমাকে তাড়ালেন, আবার এখন আমাকে ডেকে আমাকে এত সশ্রদ্ধা সম্মান করে বসার জন্য আসন দিলেন। রাজা কোনো বুঝতে পারে না ব্যাপারটা কি। রাজামশাই একটু এগিয়ে বাবাজির চরণে প্রণাম নিবেদন করলেন এবং সেই বাবাজির দেওয়া আসনে বসলেন। তারপরে তিনি বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবাজি মহারাজ, আপনি আমাকে এক্ষুনি লাঠি দিয়ে তাড়ালেন, আবার আদর করে ডেকে আপনি আমাকে বসতে দিলেন, এই ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন বৈষ্ণবের রহস্যটাও বুঝতেই পারছে না মহারাজ, বুঝেছেন? রাজামশাই বুঝেছেন? বাবাজি মহারাজ বললেন, ও কিচ্ছু নয় বাবা, আমরা তো পাগল পাগল মানুষ, কখন কি করে বসি, আমাদের কথা কেউ দেখে টেকে নাকি, বুঝেছেন? ওসব কিছু না। হ্যাঁ, যেই এই কথা বলেছে রাজা কিন্তু কিছুতেই তার মনের সংশয় দূর হচ্ছে না। তখনই বললেন, আপনি কি জন্য এখানে এসেছে বলুন। তখন রাজা বলছে রাজা প্রচুর তো জেদি, বলছে আপনি আগে আমাকে কেন তাড়িয়েছিলেন বলুন, তারপরে আপনি কেন সাদরে সম্মান করে আমাকে এই কম্বলে বসাচ্ছেন, এই ব্যাপারটা বলুন, তারপরে কেন আসছে আমি আপনাকে বলবো। জেদ ধরে ফেলেছি বলেন যে রাজা। তখন বাবাজি মহারাজ বললেন, বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের সামনে একটি ছাগল তুলসী গাছের পাতা খেতে চেষ্টা করেছিল,
আর আমি তাকে তাড়িয়ে এলাম। রাজা শুনে বলে, এ কোথা? বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গে বর্ধমান জেলা। কি কি বাবা, এখানে বসে বৃন্দাবনের নাকি ছাগল দাঁড়িয়ে আইনি? উরি বাবা, কি সম্ভব? কি বাবা সম্ভব? বলে বৈষ্ণব প্রকৃত সব অসম্ভবকে সম্ভব করতে পারে। যার জীবনে কোনোদিন হরিভজন করে না, প্রকৃত শুদ্ধ ভক্ত যদি তাকে স্পর্শ করে, সেই সংসারটা কৃষ্ণের সংসার হয়ে যাবে। এটা ভগবান কৃপা করে রেখেছে, বুঝেছেন? তো সঙ্গে সঙ্গে কি করলেন? এই কথা শুনে মহারাজ তো একেবারে অবাক হলেন, আর মনে মনে চিন্তা করছে, এও কি কখনো সম্ভব? কোথায় পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় অম্বিকা কানলা, আর কোথায় উত্তরপ্রদেশে একেবারে পশ্চিম প্রান্তে বৃন্দাবন। এখান থেকে বাবাজি মহারাজ দেখতে পাচ্ছে কি করে? এখানে বসে বৃন্দাবনের সেই উত্তরপ্রদেশের পশ্চিম দিকে বৃন্দাবন, এখানে বসে সে বৃন্দাবন দর্শন করছে কেমন করে? সেই বৃন্দাবনে কি ঘটছে, আবার তিনি এখানে বসে সেই ছাগলকে নাকি তাড়িয়ে এলেন। হতবাক হয়ে গিয়েছে রাজা। অবিশ্বাস্য কথা, মুখ ফুটে আর কিছুই বলতে পারছে না। বিশ্বাস তো হচ্ছে না এটা সম্ভব। আর মুখ ফুটেও কেন সাধুকে সম্মান করে, বলতেও পারছে না মুখের সামনে, বুঝেছেন? রাজামশাই কি করলেন? বাবাজি মহারাজকে কি করলেন? চরণে প্রণাম নিবেদন করে, কিছু প্রণামী দিয়ে ভগবান দাসের চরণে প্রণাম জানিয়ে তিনি কি করলেন? রাজ্যে ফিরে এলেন। তারপরে রাজা বৃন্দাবনে থাকা এক বন্ধুকে চিঠির মাধ্যমে জানালেন এই ঘটনার কথা। আর সেই দিন ঠিক সেই সময় ভগবান দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে এসে ছাগল তাড়িয়েছিলেন। গোবিন্দ মন্দিরের সামনে বহু লোক দেখেছিল। এই ঘটনাটা কিন্তু সবাই দেখেছে, স্বচক্ষে দেখেছে। ওই যে বাবাজি একটা লাঠি দিয়ে ওই যে ছাগলটা যখন ওইভাবে ওই মানে তুলসী বৃক্ষটা খেতে গিয়েছিল, বাবাজি মহারাজ তাড়িয়েছিল, এটা অনেকে দেখেছিল। কিন্তু তারপরে সেই বাবাজি মহারাজকে কেউ কোথাও আর দর্শন করতে পারলেন না। উনি তো মানুষ দেহে চলে গিয়েছে, তারপর ওনার কাজ ছেড়ে আবার এই দেহে চলে আসছে। এরকম এমন একটা চরিত্র আমার কাছে আছে না, যদি প্রকৃত কেউ শুনে না তাহলে বুঝতে পারবে না যে গুরু শিষ্যের সম্বন্ধ কি। আপনারা তো হালকা হালকা পাঠ শুনেন, বুঝেছেন ভিতরের গভীর। বৃন্দাবনে এইরকম একটা চরিত্র আমার এখন বুকে ইচ্ছা আছে যেন বলি আপনাদের। কত কথা বলবো, রহস্যময় গুরু শিষ্যের যে সম্বন্ধ। আজ আপনাদের ওই বৃন্দাবনের ওই লীলাটা আপনাদের কাছে করবো। হ্যাঁ বাবা, কি বাবা, সবাই মিলে কৃপা করবেন যাতে ওই লীলাটা শুনে আপনারা কিছু উপলব্ধি করতে পারেন, বুঝেছেন? নামের প্রভাবে বহু দূরে দূরবর্তী বস্তু, ঠিক আছে, কি করে না, নাম যারা প্রকৃত করে, নামের প্রভাবে বহু দূরবর্তী স্থান দেখা যায়। সে যেখানে থাকুক না কেন, নামের প্রভাবে সে সেখান থেকে অনন্ত দূরের বস্তু দর্শন করতে পারে। তদ্রূপ ব্যাসদেব আপন আসনে বসে নারদের কাছ থেকে চার মন্ত্র পেয়েছিলেন, ভাগবতের 4 শ্লোক। সেই মন্ত্রটাকে কঠোর থেকে কঠোরভাবে জপ করতে করতে তিনি এই দেহের ভাগ্য আকাশে তিনি কি করলেন? ভাগবতের রেখা স্বরূপ দর্শন করে তিনি কি করলেন? মহাদেব রয়েছে পরম বৈষ্ণব, তাহলে মহাদেব ঘরণী কি পার্বতী, সেই পার্বতী প্রিয় পুত্রের মাধ্যম দ্বারাই তিনি কি করলেন? ভাগবত লিপিবদ্ধ করে আমাদের মতো বলা যাবে না, আমার মতো গাধাকে ঠিক পথে আনার জন্য চেষ্টা করছে। প্রেম শুনুনি তাই গৌর প্রেমানন্দের বল, বুঝেছে? তো এইরকম অনেক সুন্দর সুন্দর কথা এই ভাগবতের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে বিভিন্ন ভাবে। তো আপনাদের এইরকম একটা লীলা বলে আমি বৃন্দাবনের ছোট্ট করে সেই লীলাটা আপনাদের প্রকাশ করব।
সময় কত হয়েছে? কেন আমি তো জানি না। 8:36। কটা পর্যন্ত সময় দিবে বলুন আমাকে, সেই অনুসারে লীলা বলতে হবে, বুঝেছেন কি? এখন গৌর যখন লীলা করেন, খুব মন দিয়ে শুনুন মা, গৌর যখন লীলা করে তার নিত্য পার্শ্বজন আগে এসে যায়। অদ্বৈত আচার্য মহাপ্রভু আসার অনেক পূর্বে অদ্বৈত আচার্য এসে মহাপ্রভুকে আহ্বান করেছিলেন, তারপরে মহাপ্রভু অদ্বৈত আচার্যের ডাকে এসেছিলেন এই জগতে, বুঝেছেন তো? এইভাবে নিত্য জনকে নিয়ে গৌরের যত লীলা, বুঝেছেন? তখন সেই গৌর যখন লীলা করে শিবাস অঙ্গনে, বুঝেছেন তো? শিবাস অঙ্গনে যখন মহাপ্রভু এই লীলা করে, তখন কি করে না, বহিরঙ্গ নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে প্রভু করে প্রেম আস্বাদন। সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। এমনকি শিবাসের শাশুড়ি প্রবেশ করেছিল। শিবাসকে মহাপ্রভু বলছে, আজ নাম করছি কিন্তু প্রেম আসছে না, হ্যাঁ যাও তো। কেউ সাধারণ কেউ ঢুকে গিয়েছে বুঝি, হ্যাঁ আঞ্জন ঢুকে গেলে তো প্রেম আসবে না। তখনই কি করলেন, শিবাসজি দেখছে তার শাশুড়ি কাঁথা চাপা দিয়ে বসিয়ে লীলা দর্শন করবে, ধরে টেনে বার করে দিতে হলো, বুঝেছেন তো? শিবাস অঙ্গনটা হলো ভগবান চৈতন্য মহাপ্রভুর আসন স্থলী, মানে ভগবান যে কৃষ্ণ তিনি যে গৌর হয়ে আসছে, কিন্তু তার আস্বাদনের এখন অভাব হয়ে রয়েছে। কি রস আস্বাদন করবে, রস উন্নত উজ্জ্বল রসম। তাহলে চৈতন্য মহাপ্রভু বলছে, অনর্পিত চরিঞ্চিরার করুণার অবতীর্ণ কালৌ সমর্পিয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদাই হৃদয় স্কন্দরে ফুরত বা শচির নন্দন, সবাই মধ্যেই রয়েছে। তো সেই শিবাস অঙ্গনে যখন মহাপ্রভু আত্মারা হয়ে গেছে, শিবাসকে হ্যাঁ গৌরাঙ্গের বন্ধু, হাউড়ি গৌরাঙ্গের বন্ধু শিবাসকে, হ্যাঁ নারদ, হ্যাঁ শিব। আরে শিব তো শিব তো হচ্ছে তোমার অদ্বৈত আচার্য। বলেন বলেন, লালটু ভাই ওনাকে দিয়ে দাও, বাবা এটা ওনাকে দিয়ে দাও বাবা। এবার উত্তরটা কি? আমি ওনাকেই দিতে বললাম, উত্তরটা কি? হ্যাঁ বাবাজিকে দা। হ্যাঁ উত্তরটা তাহলে কি? উনি তার নিচ্ছে, ভুল হলে ওনাকে 4টা দিতে হবে। উত্তরটা তাহলে কি হবে বলুন বলুন? ভুল হলে কিন্তু এরকম এক পেটি কিনে দিতে হবে, মাথা খারাপ নাকি? হ্যাঁ কি কি বলো, কি নারদ কে? সব ভুলই যাচ্ছে নাকি? আর শিবাস কে? হ্যাঁ হ্যাঁ এবার কনফার্ম তো? ভুল হয়ে গেলে কিন্তু ওই যে আপনারা দেখেন না টিভিতে, ভুল হয়ে গেলে কিন্তু অনেক নম্বর কেটে যাবে। কি আপনার ঠিক আছে তো? বলুন এখনো কিন্তু, নাহলে 1 পেটে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে আমি পাঠিয়ে দিচ্ছি মানে সঠিক বলেই তো পাঠিয়ে দিচ্ছি। রাধা মাধব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইরকম অনেক এখনো অনেক ব্যবস্থা রয়েছে, ভালো ভালো কিছু আছে। এই প্রভু এখন আছে, এখানে একটা বড় আছে সব থেকে, দেখছেন। তারপরে ছোট ছোট ছেলের জন্য চকলেটের ব্যবস্থা রয়েছে, বললেই যে যেমন বলবে সব ব্যবস্থা আছে, বুঝেছেন? হ্যাঁ লাস্টে নিজেকেও দরকার বিক্রি করে দিয়ে পালিয়ে যাবো বিনা পয়সা। কি হ্যাঁ না সিগারেট নাই, সব ওই গোপীচন্দ্র, বুঝেছেন? এই কথা বলো না। তাহলে সেই শিবাস হচ্ছে কে? নারদ হয়ে এসেছেন, নারদ শিবাস হয়ে এসেছেন কলিযুগে, বুঝেছেন? তাহলে নারদ যে শিবাস হয়েছে, শিবাসকে, শিবাস হচ্ছে শুদ্ধ ভক্ত, বুঝছেন? মহাপ্রভু এই কথা বলেন, শুদ্ধ ভক্ত, মন দিয়ে শুনুন। এখন শিবাসঙ্গনে মহাপ্রভু প্রতিজ্ঞা করে এসেছেন 1 বৎসর শিবাসঙ্গনে মহাপ্রভু কি করবে? নাম সংকীর্তন করবে। কতদিন? 1 বৎসর প্রতিজ্ঞা করে এসেছে। নারদ নালে আসবে না, বলে প্রভু আমি যেতে পারি, কিন্তু আপনি গৌরলীলাতে যখন গৌর হয়ে আসবেন তখন আমার গৃহ মন্দিরে আপনাকে 1 বৎসর নাম সংকীর্তন যোগ্য করতে হবে। কি? আর এই কথা মেনেই কিন্তু এলেন। শিবাসঙ্গনে যখন মহাপ্রভু
এইভাবে নাম সংকীর্তন করছেন, তখন না যারা আনজন, যারা দুষ্ট প্রকৃতির জন, তারা বলল নাম করবে তো দরজা বন্ধ করবে না। শিবাসকে অনেক পরীক্ষা দিতে হয়েছে, সেসব কথা চাপাল গোপাল অনেক কিছু ব্যাপার আছে, আমি সে জায়গায় যাচ্ছি না, আপনারা অনেকেই জানেন। এখন সেই শিবাসঙ্গনে মহাপ্রভু যখন নাম করছে, মহাপ্রভু আজকে রাত্রিটা নাম করবে, পরের দিনে ওখান থেকে চলে যাবে, বুঝেছেন? ঠিক সেই রাত্রিতে মহাপ্রভু দরজা বন্ধ হয়ে গিয়েছে, নাম সংকীর্তন চলবে, হঠাৎ একটা কান্নার আওয়াজ ভেসে এলো শিবাসের কানে। শিবাস কি করলেন, ওখান থেকে উঠে গেল, উঠে গিয়ে কি করলেন, ছুটে গেল। ছুটে যেই গিয়েছে, মালিনী কি করলেন, শিবাসকে দেখেই জলের জোরে কাঁদতে শুরু করলেন। কি আমাদের সর্বনাশ হলো, এই মালিনী তোমার চোখে জল কেন? বলে, আমাদের একমাত্র নয়নের মণি, আমাদের পুত্র প্রাণ ত্যাগ করেছে। শিবাস কি করলেন, একেবারে মালিনীর মুখটাকে চেপে দিয়ে ধরে বললেন, খবরদার মালিনী, এই সুযোগ একবার যদি নষ্ট হয়ে যায়, প্রভুর যদি অন্তরে কষ্ট হয়, প্রভু যদি কষ্ট পায়, তাহলে আমরা তার কেমন ভক্ত হলাম। শোনো, চিন্তা করো না, যা হয়েছে ভগবানের ইচ্ছাই হয়েছে। যতদিন আমরা তাকে ছেলে হিসেবে পেয়েছিলাম, সে ততদিনই তিনি আমার পুত্র আমাকে পিতা বলে ডেকেছে, তোমাকে মা বলে ডেকেছে। ও এখন যখন চলে গিয়েছে, আর চিন্তা করার দরকার নেই। কেন তুমি কান্নাটা বন্ধ করো। যদি এই কান্নার আওয়াজটা মহাপ্রভুর কাছে যায়, তাহলে মহাপ্রভুর নাম সংকীর্তনের ভাবে বাধা পড়বে। আর যদি মহাপ্রভুর এই নাম সংকীর্তনে বাধা হয়ে যায়, তাহলে আমি কিন্তু তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমি গলায় কলসি দিয়ে ওই সুরধ্বনির জলে মৃত্যুবরণ করব। বলেই দেখেন কৃষ্ণ ভক্ত কাকে বলে। ভক্ত আমি তো বলছি, আমরা ভক্ত হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু ভক্ত কারা দেখুন, ঘরে পুত্র মারা গিয়েছি, কিন্তু নাম যজ্ঞ বন্ধ করল না। নাম যজ্ঞ এতটুকু নষ্ট হবে না, বুঝছেন? শিবাস কি করলেন, মালিনীকে বললেন যাও। দি কি বললেন, পুত্রকে কি করলেন, ওই কাঁথা চাপা দিয়ে দিয়েছে, দিয়ে চলে গিয়েছে। চোখটুক মুছে মহাপ্রভু নাম সংকীর্তনে ঢুকে গিয়েছে। তো মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, আজ আমি নাম করছি, কিন্তু আমার প্রেম হচ্ছে না কেন? তোমাদের ঘরে কোনো সমস্যা হয়েছে, কোনো বিপদ হয়েছে? যেই এই কথা বলেছে, ভক্ত বৎসল ভগবান তো, তিনি তো সব জানে। তখন শিবাসের নয়নে জল এসে গেছে, যত হলো ভক্তরে পুত্রের চেয়ে ভালোবাসা প্রাণ, জল এসে গেছে। মহাপ্রভু বলছে, ও শিবাস, তোমার চোখে জল কেন? শিবাস বলছে, প্রভু, হাত ঘষছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। দেখবেন যার কষ্ট হয় না, সে বসে বসে হাত ঘষে। আমি আমার বাস্তব জীবনে অনেক কিছু দেখেছি, তো বুঝেছি। তো শিবাস কি করেছে, হাত ঘষছে, বলছে, প্রভু কোথায় কিছু নয় তো, তা তোমার চোখে জল কেন? বলছে, প্রভু জলটা কেন? বরা বলতে, প্রভু আপনি তো আমার গৃহমন্দিরে নাম সংকীর্তন করতেন, আগামী দিন সকালে আপনি চলে যাবেন, সেই জন্য কষ্ট হচ্ছে প্রভু। এই যে কতগুলো দিন আপনার সঙ্গে থাকতে থাকতে না, কাল থেকে আমি আবার একা হয়ে যাব প্রভু। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বলেই আমার চোখ দিয়ে জল আসছে। দেখুন, মুখ্য বলল না, আর গৌণ বলল না। ভক্ত কাকে বলে দেখুন, এত বড় বিপদ তবু জানালো না প্রভুকে। শিবাস কি করেছে জানেন? মুখটা চেপে চেপে কাঁদছে ভিতরে, কিন্তু অন্তরেও বুঝতে দেয় না তার যন্ত্রণা কোথায়। মহাপ্রভু নাম করতে যাচ্ছে, কিন্তু কোনো মতে নামে সন্তুষ্ট হচ্ছে না। মহাপ্রভু ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, শিবাস পিছনে যাচ্ছে। মহাপ্রভু চলে গিয়েছে মালিনীর কাছে। আর মেয়েরা তো দেখবেন, ওদের হৃদয়টা খুব সরল। মেয়েরা দেখবেন, যাকে সত্যিকারের ভালোবাসে, হাজার কষ্ট দিলেও সে কষ্ট সহ্য করে নিতে পারে।
আর সাধারণত কলিযুগে মায়েরা একটু বিশ্বাস খুব কম করবে, ঠকে যাবেন। কি ঠকবাজ বেড়াইছে সত্যি মা। আমার কাছে এই 2-3 দিন আগে একজন কাঁদলো, যেন গায়ের গয়না টয়না না সব খুলে দিয়েছে, জানেন তো, বিশ্বাস করে। বাবা বলেছে যে বাবার মতো বিশ্বাস করছে, সব ফাঁকা করে দিয়েছে। আমি বলছি যার কেউ নেই, ভগবান থাকবে, তুমি বিশ্বাস করো, কিছু করো না, লড়ো, দেখবে জয় পাবে। তো সেই শিবাসের যেই স্ত্রীর কাছে, মালিনীর কাছে গিয়েছে, মালিনী কি করেছে, মহাপ্রভুকে দেখেই সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে পড়ে কাঁদতে শুরু করেছে। মহাপ্রভু কান্না দেখে মহাপ্রভু আর স্থির থাকতে পারে না। মহাপ্রভু বলছে, ওগো মালিনী, কি হয়েছে, তোমার চোখে জল কেন? বলছে, জানো প্রভু, আমার একটা মাত্র নয়নার পুত্র, সে চলে গিয়েছে। কোথায় সে? তাকিয়ে বলছে, ওইখানে রয়েছে। ভগবান গৌরহরি দেখছি আমার ভক্ত কেমন এত বড় বিপদ, একবারও মুখ খুলেও আমার কাছে বলে না গো। ভক্ত কত সহ্য ক্ষমতা দেখেন। মহাপ্রভু কি করলেন, ছুটে গিয়ে কাঁথাটাকে সরিয়ে দিয়েছে, দেখে না তার ছেলেটা যেন নিদ্রার মধ্যে রয়েছে। মহাপ্রভু জি বলছে, শিবাসের পুত্রকে বলছে, ওঠো ওঠো বালক, ওঠো। মহাপ্রভু যেই এই কথা বলেছে, শিবাসের ছেলে না চোখ ঘষতে ঘষতে মরা পুত্র উঠে দাঁড়িয়েছে। এগুলো কোনো গল্প নয় মা, এগুলো বাস্তব কথা। এগুলো আপনাদের মধ্যে মনে হবে একটু গল্প গল্প ভাব, কিন্তু এগুলো বাস্তব। শিবাসের পুত্রকে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, শিবাসের পুত্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো বাবা, তুমি এদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছো? বলছি, এরা আমার যতদিনের পিতামাতা, ততদিন আমার সঙ্গে এদের সম্বন্ধে ছিল, সেই সম্বন্ধে আজ থেকে আমার চলে গেছে। একমাত্র তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার স্বজন, তুমি আমার সব। বলেই কি করলেন, আবার দেহ ত্যাগ করলেন। বুঝেছেন বাবা? আজকে এমন একটা চরিত্র আপনাদের কাছে উপহার হিসেবে দেব, ভগবান মহাপ্রভুর উপহার। এই উপহারটা নিয়ে দেখুন, ভক্ত কাকে বলে। আমি ভক্ত হতে পারি না, সাজছি। ভক্তের হৃদয়টা দেখুন। মহাপ্রভু যখন শিবাসঙ্গনে এইভাবেই মহাপ্রভু নাম প্রচার করতেন, তখন মহাপ্রভুর অন্তরঙ্গ একজন পার্শ্বদ ছিলেন, যার নাম হলো মাধব আচার্য। নাম কি? মাধব আচার্য। একটু ভালো করে ধরে রাখার চেষ্টা করুন, আমি পরে প্রশ্ন করবো, তার মধ্যেই কিন্তু এইগুলো যাবে আপনাদের কাছে, নাহলে আবার আমাকে অত কষ্ট করে ঘর ঘুরে নিয়ে যেতে হবে, বুঝেছেন? সেই মাধব আচার্যের স্ত্রীর নাম ছিল সত্যবতী দেবী, এবং ওনাদের একটা 6 মাসের পুত্র ছিল, যার নাম ছিল গৌরাঙ্গ দাস। নাম দিয়েছে দেখেছেন, গৌরাঙ্গের দাস। সত্যি তো, জীব নিত্য কৃষ্ণের দাস। কি সেই গৌরাঙ্গ দাস আর মাধবাচার্য, সত্যবতী দেবী সবাই একসঙ্গে বসে, মাধবাচার্যের কোলের মধ্যে রয়েছে গৌরাঙ্গ দাস, মানে 6 মাসের ছেলেটা। আর সত্যবতী দেবী কি করছে, ওই শিবাসঙ্গনে সন্ধ্যাকালীন যে রন্ধন হতো, ওইকে বলা হয় নৈশ ভোগ, বুঝেছেন? মহাপ্রভুর ওই নৈশ ভোগের জন্য সত্যবতী দেবী কি করছেন জানেন তো, একটা কুমড়ো নিয়েছে, কুমড়ো নিয়ে পরম আনন্দে কাটা শুরু করেছে, বুঝেছেন? কারণ মহাপ্রভুর সেবা হবে, বুঝেছেন? আর সেই কুমড়োটা কাটছে, আর এ পাশে ওই মাধবাচার্য বসে পরম আনন্দে তারা গৌরের মহিমা কথা আলোচনা করছে। গৌর কত সুন্দর, গৌরের কৃপায় আমরা এখানে এসে নিত্য গৌরকে দেখতে পাই, নিত্য কত নাম সংকীর্তন করতে পাই। তা আমাদের ওই দেশ থেকে এখানে এসে কত সুখ পাচ্ছি, কত আনন্দ পাচ্ছি, কত কিছু পাচ্ছি। এই যে আনন্দ, এই যে এত রাতের শীতকে অপেক্ষা করে বাবারা আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, কিসের জন্য? এই আনন্দকে বুকে নিয়েই ধরে রাখবেন। এই কতদিন বলে, 362 দিন। তার মধ্যে আবার 3 দিন যদি ভগবান আমাদের সৌভাগ্য করে, আবার সেই দিনটা আমরা পাবো। ওই নিতাই গৌর প্রেমানন্দ। কে এইভাবে যখন পরম আনন্দে তারা এই রস আস্বাদন করছে, আর ঠিক সেই সময় মহাপ্রভু নগর কীর্তনে বেরিয়েছে,
বুঝেছেন? এই নগর কীর্তন বেরিয়েছে, ওই নগর কীর্তন করেই শিবা সঙ্গনে যাবে মহাপ্রভু। তারপরে ওই নৈশভোগ যাবে, ওই নৈশভোগ ভোগ নিবেদন হবে, সব ভক্তরা প্রসাদ পাবে মহাপ্রভুর সঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দের। তাই আপনারা যে এই গৃহমন্দিরে এসেছেন গৃহস্বামীর হয়ে, প্রসাদের ব্যবস্থা আছে নাকি? না আমার বাড়িতে ডেকে দেবো সবাইকে? হ্যাঁ, আপনারা সবাই আমার বাড়িতে প্রসাদ পেতে যাবেন নাকি? হাই বাবা, এটা তো হ্যাঁ গোবিন্দের বাড়ি, মানে আমারও তো বাড়ি। কি আমি অত দূরে না, বলছি এই বাড়িতে। নিতাই গৌর প্রেমানন্দের। কি এখন সেই নৈশভোগের যখন সেই কুমড়োটা কাটছে, সেই সময় ওই পরস্পরের কথা হচ্ছে, ঠিক সেই সময় মহাপ্রভু নগর সংকীর্তন করছে। বুঝেছেন? নগর সংকীর্তন যখন যাচ্ছে তখন কি করছে না, মহাপ্রভুর বদন থেকে সেই কীর্তন। কোন কীর্তন? হরিহরায় নম কৃষ্ণ। একটু ধরবে আপনারা? একটু ধরেন না বাবা, আমি তো মূর্খ লোক, আমার তো ফাটা গলা হবেনি। মায়ের গলাটা খুব ভালো। কি তো এইবার কি করলেন? হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এইভাবে মহাপ্রভুর সেই নাম সংকীর্তন করে যখন যাচ্ছে, ওই আওয়াজটা যেই মাধবাচার্যের কর্ণে প্রবেশ করেছে, ওর পূর্বের ভাব জেগে গিয়েছে। পূর্বের ভাব বোঝেন? পূর্বের ভাব কেউ বোঝেন? দেখবেন পূর্বের যদি কারো কেউ যদি পূর্বের ভাব কারো কাছে থাকে, এইসব কথা শুনতে শুনে মূর্ছিত হয়ে পড়বে। বুঝছেন? তো সেইভাবে কি করলেন, আমার এরকম দেখা মা, আমি এক জায়গায় এরকম এই লীলা করছে, একজন পুরা এমন ডাক্তার ডাকতে হলো, এইবার অজ্ঞান, কোনো চিলচিত নেই, আমার তো ভয়, আমি ভাগবত বন্ধ করে ঘর পালিয়েছি। কিছু হয়ে যদি যাই লাস্টে কি হবে বাবা, মান সম্মানের ব্যাপার আছে। কি তো এইভাবে যখন মাধবাচার্যের কর্ণের মধ্যে ওই হরিহরায় নম কৃষ্ণ যাদবাই মন্ত্রটা যে শুনেছে, গান কীর্তনটা শুনেছে, স্পর্শ করেছে, ওর পূর্বের ভাব জন্মে গিয়েছে। সঙ্গে সঙ্গে কি করেছে, পুত্র গৌরাঙ্গ দাসকে মাটি ফেলে দিয়ে ছুটতে শুরু করেছে। বুঝছেন? আর সঙ্গে সঙ্গে এই হরিহরায় নম কৃষ্ণ যাদবাই নম যেই সঙ্গে সঙ্গে সত্য দেবীর ওই কর্ণে প্রবেশ করেছে, উনিও কি করলেন, বসে বসে বললেন হরিহরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ। এই ভাবে ঢুকে গিয়েছে। এই আর জড় জগৎ নাই, কোন পুরা চিন্ময় জগতে চলে গিয়েছে। এখন বাচ্চা ছোট্ট যে, ও কি করবে? ও কি করবে গো বাবা? ও মায়ের কোলে যাবে। এখন মায়ের কোলে যেই হামাগুড়ি দিতে দিতে মায়ের কোলে গিয়েছে, মা কি করেছে, ভাবাবেশে ওই হরিহরায় নম কৃষ্ণ বলতে বলতে হাত থেকে কি করেছে, লাউটা কখন পড়ে গিয়েছে, কুমড়োটা হাত থেকে পড়ে গিয়েছে। এখন কোলের মধ্যে যে বাচ্চাটা উঠে গিয়েছে, ভাবাবেশে কি করেছে, সে ওই এমন ভাবে ঢুকে গেছে, ওইটাকেই কুমড়ো মুড়ে ধরে নিয়েছে। বুঝেছেন? ধরে নিয়ে কি করছে, এবার মুঠি দিয়ে কুমড়ো কাটা চলছে, মানে নিজের পুত্রকে কাটছে। আপনাদের হয়টাই নাকি এরকম কিছু হয়নি? হায় হায়, তাহলে মহাপ্রভুর ভিতরে যাবেন কি করে? ভাব দেখুন কিরকম, দেখেন। এইবার কি করলেন, কুমড়ো বলে কেটে কেটে কি করেছে, টোটালটাই হাঁড়িতে দিয়ে পুরো রন্ধন শুরু করে দিয়েছে। হায় হায় নয়, বাস্তব হায় হায়, কি গ্রন্থে এগুলো পুরো লিপিবদ্ধ আছে। বুঝেছেন? একবারে কি করেছে, পুরা রন্ধন করে দিয়েছে, রন্ধন করে দিয়েছে, ছেলেটাকে কেটে রন্ধন শুরু করে দিয়েছে। এইবার শিবা সঙ্গনী কি করেছে, পরম আনন্দে প্রভু নিত্য একবারে নিত্যতে মেতে গিয়েছে। হঠাৎ মাধবাচার্যের জ্ঞান ফিরে এসেছে, প্রভুর যে নৈশভোগ হচ্ছে, আমাকে যে আনতে হবে, এই বলেই কি করছেন, একবারে ওখান থেকে ছুটা দিয়ে দিচ্ছে বাড়ির দিকে। বুঝেছেন? বাড়িতে এসে দেখে পুরা ঘর পুরা রক্তে ভরে গিয়েছে। ফট করে ছাতিটা যেন একটা জ্বলে উঠল মাধবাচার্য। মাধবাচার্য মনে মনে চিন্তা করলো, চারিদিকে এত রক্ত কেন? দেখে না, ওর স্ত্রী ভাবেই একবারে বিভোর হয়ে গিয়েছে, হা গৌরঙ্গ প্রাণ গৌরঙ্গ, চোখগুলো যেন কেমন হয়ে গিয়েছে। আর সামনে দেখছে অর্ধেক একটা লাউ পড়ে রয়েছে। হৃদয়ের মনে মনে চিন্তা হলো, তাহলে কি ব্যাপার? সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছে গিয়ে বলছে, ওকে সত্য দেবী, ও সত্যবতী দেবী, আমাদের প্রাণের প্রাণের গৌরাঙ্গ দাস কোথায়? আমাদের পুত্র গৌরাঙ্গ দাস কোথায়? তখন
তখন বলছে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ। দেখুন ভাব এমন ঢুকে গেছে, পুত্রকের কথা বলছে, বলছে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ। সঙ্গে সঙ্গে মাধবাচার্য বুঝতে পেরেছে পূর্বের ভাব এসে গেছে, নাড়াচ্ছে, বলছে আরে আমাদের গৌরাঙ্গ দাস কথা বলে হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। এমন ভিতর ঢুকে গেছে, বেড়াতে পারছে না, অনেক লাগানোর পরে হ্যাঁ গৌরাঙ্গ দাস কথা ঠিক দেখছে, গোটাটায় রক্ত, চারিদিকে গোটাটায় রক্ত, চারিদিকে গোটা কাপড় টাপড়ে রক্ত। তখন ওনার পূর্বের ভাবটা চলে গিয়েছে। এই জায়গায় এসে মনে মনে চিন্তা করলো, তাহলে কি আমি ভাবের বিভোরে আমি আমার পুত্রকে হায় হায় কি হবে, কি করলাম আমি, মনে মনে চিন্তা করছে, চোখ দিয়ে গলগল করে জল পড়ছে। মা তো সঙ্গে সঙ্গে বলছে, জানো আমার গৌরাঙ্গ দাসের অবস্থাটা দেখো, ওই ওই হাঁড়ির দিকে, ওই হাঁড়ি দিয়ে আমার গৌরাঙ্গ দাস রয়েছে। মাধবাচার্য বলছে হায় 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 কি সর্বনাশ, বলেই কি করলেন, ওই হাঁড়িটাকে নিয়েই ছুটতে শুরু করেছে। কোথায় যাচ্ছে? শিবাসন করে মহাপ্রভু নাম সংকীর্তন যোগ্য বিশ্রাম করে বসেছেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু, আর হাঁড়িটা রেখেই কাঁদতে শুরু করেছে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে। বলছে মাধবাচার্য তোমার চোখে জল কেন? বলছে জানো প্রভু, তোমার গৌরাঙ্গ দাসের অবস্থা দেখো। কি হয়েছে? নামাস্তিরা তোমার নাম করতে করতে না ভাবে সে লাউ মনে করে আমার পুত্রকে কেটে আমান্য করে ফেলেছে, নৈশভোগে রান্না করে ফেলেছে। তখনই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে, ওগো নিত্যানন্দ, যাও তো একবার নাম ধরে ডাকো তো। যেই নিত্যানন্দ প্রভু হাঁড়ির কাছে গিয়ে বলছে, ও গৌরাঙ্গ দাস, ও গৌরাঙ্গ দাস, এসো এসো একবার বেরিয়ে এসো। যেই বলছে সব কাটা যে কেটে যে কেটে যে কাটা কাটা খণ্ড খণ্ড করেছে, সব খণ্ডগুলো না আস্তে 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 করে সব জয়েন হয়ে গিয়েছে। ছেলেটা কি করলো, হাঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে নিত্যানন্দ প্রভুর করে এসে গেল। নিতাই গৌর প্রেম আনন্দের বল বুঝেছেন, কিন্তু ক্ষত চিহ্ন আছে, দাগ চিহ্ন আছে, বুঝেছেন। নিত্যানন্দ প্রভু কি করলেন? নিত্যানন্দ প্রভু কি করলেন? সেই সন্তানকে গৌরাঙ্গ দাস অপূর্ব রাগ, মানে অপূর্ব মাধুর্য, তো নিত্যানন্দ প্রভু পরম আনন্দে তার চুম্বন টুম্বন করে মহাপ্রভুর করে দিয়েছে। যেই মহাপ্রভুর করে দিয়েছে, পুত্র হারার বেদনায় ওই মাধবাচার্য যে ছটফট করছে, মালিনী সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে করেছে মহাপ্রভুর কোল থেকে নিয়ে সঙ্গে সঙ্গে মাধবাচার্যের করে দিয়েছে। বাবা, হারানো সন্তানকে ফিরে পেয়েছে, মানে কত আনন্দ, আনন্দে অশ্রু গলিত হয়েছে। একটা দেখুন, অনেক দুঃখেও একটা আনন্দ হয়, বুঝেছে। আনন্দের সন্তানকে চুম্বন করছে, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে। কার বলুন তো, কার মনে পড়ে গেল? শিবাস ঘরণী। কে শিবাস ঘরণী? কে? হ্যাঁ, মালিনী মনে মনে চিন্তা করলো, তাহলে সত্যবতী দেবী পুত্র আর যন্ত্রণায় কত কষ্ট পাচ্ছে। যাই বলেই কি করলেন, সঙ্গে সঙ্গে ওই মাধবাচার্যের বাড়িতে জি কি করলেন, মালিনী কি করলেন, সত্যবতী দেবী কি করলেন, শিবার সঙ্গে নিয়ে এলেন। মালিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে পুত্রের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। সেই বিরহ সহ্য করতে না পেরে কি করলেন, মাধবাচার্যের কোল থেকে মালিনীকে দিয়েছি, হারানো পুত্রকে পরম আনন্দে পেয়ে একেবারে তাকে চুম্বন করছে। তাদের আমরাও যদি একবার ভগবানকে পেতে পারি না, ভগবান আমাদের যে গালটা ঠিক রেখে চুম খেয়ে গিয়ে না অবস্থা খারাপ হয়ে যাবে। কেন? ভগবান চায় আমার সন্তানরা মায়ার জগতে পড়ে ওরা সব ভুলে গিয়েছে আমাকে, আমার সন্তান যেন আমার কাছে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার কাছে ফিরে আসতে পারে। নিতাই গৌর প্রেমানন্দের বল। বাতাস এসে গেছে মানে বিশ্রামের অবস্থা, বুঝেছি। হ্যাঁ দেখছেন, বিশ্রাম দিতে হবে, এবার কিছু করার নেই। হবে বললে হবে না, হ্যাঁ আর চলবে না, হয়েছে। কথা বলো না মা। মাধবাচার্যর স্ত্রী যখন এসেছে সত্যবতী দেবী, মালিনী সন্তানটাকে নিয়ে যখন সত্যবতীকে দিয়েছে, বাৎসল্য প্রেমে সন্তানকে পেয়ে, হারানো সন্তানকে পেয়ে মালিনী এই সত্যবতী দেবী আত্মহারা হয়ে গিয়েছে। এরপরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি করেছে,
একবারে ওই সন্তানকে মা কোলে নিয়েছে, আর মহাপ্রভুকে নাম সংকীর্তন যজ্ঞে চলে গেলেন। কোথায় নিয়ে গেল? একবারে কোথায়? মাধবাচার্য গৃহে। মাধবাচার্যের গৃহেতে যেই গিয়েছে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মা ভাবাবেশে যখন নৃত্য করছে, ওই 6 মাসের ছেলেটা মায়ের কোল থেকে গড় গড় করে নেমে দাঁড়িয়েছে। দেই নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু জয় দিন নাম সংকীর্তন যজ্ঞে নৃত্য করতে শুরু করেছে। প্রেমী বলে নিতাই গৌর প্রেমানন্দের গল্প। এই জন্য খুব মন দিয়ে শুনুন, আমি আমার বাস্তব জীবনের কথা বলছি। মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎকৃপা তহমন্দে পরমানন্দ মাধব। এই শ্লোকটা শুনেই আমি এই শ্লোক থেকেই কিন্তু ভাগবতে এখানে আসতে পেরেছি। কেন? আমি যার ব্যাগ বইতাম, হ্যাঁ, আমার পড়াশোনা নেই ভাই, সত্যি একবারে মানে নিরক্ষর, বুঝলেন, পড়াশোনা কিচ্ছু নেই। তো এটা ভগবত ইচ্ছায়। তো যেই পাঠকের ব্যাগ বইতাম, ওনাকে অনেক করে বলছিলাম, বাবা একটু আমায় একটু শিক্ষা টিক্ষা দিলে খুব ভালো হয়, একটু ভাগবত প্রচার কর। তো পড়াশোনার যোগ্যতার কথা, আমি 7 থেকে 8 উঠেছি। ওই ব্যাগ আজ ওই জুতা আর ওই জল বই জীবন কাটাতে হবে, ভাগবতে আসনে বুঝতে হবে না। ওখানে বুঝতে গেলে শিক্ষার প্রয়োজন রয়েছে, সত্যি রয়েছে। কেন? আমি সত্যি কথা বলছি। এই জন্য আমার অনেক ভাষার ত্রুটি রয়েছে, দেখবেন গ্রাম্য ভাষা এসে যায়, সঠিক ভাষা বলতে পারি নাকি, অনেক ভাষার অনেক ত্রুটি রয়েছে, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিক্ষিত ব্যক্তি হলে তার ভাষাটা কত সুন্দর হবে না বাবা? হ্যাঁ, অলংকার আমার নাই ভাই, কোনো কিছুই নাই, যোগ্যতা কিছুই নেই, শুধু ওই আপনাদের মুখের দিকে তাকে মহাপ্রভুর ভাবেই বলে দিই, এছাড়া কিচ্ছু নেই আমার। তো এইভাবে মহাপ্রভুর সেই কি করলেন, নাম সংকীর্তন যজ্ঞে কি করলেন, সেই পুত্র নিত্য করতে শুরু করলেন। এবং সেই পুত্রকে মহাপ্রভুর কৃপায়, সেই পুত্র কিন্তু শিবাসের পুত্র কি হয়েছিল, মারা গিয়েছিল বলার পরে, কিন্তু মহাপ্রভু কৃপা করে মাধবাচার্যের পুত্র বেঁচেই ছিল। নিতাই গৌর প্রেমানন্দের বলুন। তাই এইভাবে অনেক ভগবানের অনেক লীলার কথা আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু সময় নেই, বাতাস এসে গিয়েছে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। চাইলেও আমি একটা লীলা চরিত্রে ঢুকতে চাইলেও অনেক সময়ও লাগবে। হ্যাঁ, অনেকে রুষ্ট হয়ে যাবেন, অনেকে চরণ অপরাধ হয়ে যাবে আমার, কি বাবা নাকি? হ্যাঁ, হবে। আমার সঙ্গে যারা আসছিল তারা যদি আমার পালিয়ে নিয়ে যায় তখন কি হবে? খুব মন দিয়ে শুনবা। আজকে একটু বৃন্দাবনের দেখুন, অসংখ্য ভগবানের অপ্রাকৃত মাধুর্য বৃন্দাবন। সেই বৃন্দাবনে একবার যদি বৃন্দাবনের রাধারানীর কৃপা অনুকম্পায় আপনারা যদি বৃন্দাবনে যেতে পারেন, সদ্গুরুদেব এবং শুদ্ধ ভক্তির কৃপা আপনাদের প্রতি যদি বর্ষিত হয়, বৃন্দাবনটাকে গিয়ে একবার দিব্য নয়ন দিয়ে দর্শন করবেন, বৃন্দাবন মাটিটা কেমন। তা ছোট্ট করে 10 মিনিট একটা লীলা চরিত্র বলে বিশ্রাম করছি, বৃন্দাবনের চরিত্র, বুঝেছেন? 10 মিনিটের বেশি নেব না। কথা বলো না মা। তো বৃন্দাবনে ভগবান অনেক অপ্রাকৃত লীলা মাধুর্য তিনি কি করেছেন, জগতের কাছে প্রকাশ করেছেন। কার মাধ্যম দ্বারা? রূপ এবং সনাতনের মাধ্যম দ্বারা লুপ্ত বৃন্দাবনকে এরা পুনর্প্রতিষ্ঠিত করেছিলেন। বেশ, এরা খুব কষ্ট করেছিলেন। তখন মহাপ্রভু যখন আসে, তখন মেলেচ্ছরা আমাদের এই ভারতবর্ষ শাসন করত। বৃন্দাবনে যখন এই মেলেচ্ছ রাজা গিয়েছিলেন, বৃন্দাবনের গ্রন্থ ভাণ্ডার থেকে গ্রন্থগুলোকে পুড়িয়ে না রন্ধন করে খেয়ে গিয়েছে। সোনার ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে শেষ করেছিল। এই বহু ভারতবর্ষের ইতিহাসকে নষ্ট করেছে। আর সেসব বলে বেকার আমি যেতে চাচ্ছি না, সবাইকে আমি সম্মান করি, ইতিহাস অনেক আছে, বুঝেছেন? তা আমরা সেই ইতিহাস সম্বন্ধে একটু জানি, বুঝেছেন? তো ভগবান ওই রূপ এবং সনাতনকে উপদেশ করেছিলেন লুপ্ত বৃন্দাবনকে পুনর্প্রতিষ্ঠা করার জন্য। এই রূপ এবং সনাতনকে করলেন, বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে যখন এরা একজন একটি কুঠির রচনা করে, এরা কি করতেন, সারাদিনে 24টা ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা, কত
24 ঘন্টা 22.5 ঘন্টা তারা জপের মধ্যেই ভেসে থাকতেন, ডুবে থাকতেন, বুঝেছেন? জব জব এমন করতেন আর কোথাও যেতেন, শুধু কি করতেন, 5 ঘরে মাদুগিরি করতেন। সঞ্চয় বাসনে এদের ছিল না, যাক জীবন ধারণ করার জন্য 5 ঘরে যেতেন, এবং যেখানে সেখানে যেতেন না। তারা দেখতেন যারা প্রকৃত আচরণ করে, যারা নিষ্ঠাবান, যারা ব্রাহ্মণ বৈষ্ণব সাত্ত্বিক, এইরকম গৃহেতেই তারা ভিক্ষায় যেতেন, যেখানে সেখানে না। তাদের আজ পর্যন্ত বৃন্দাবনে এমন এমন মহারাজ আছে যারা কোনোদিন হাতে ভিক্ষাও পর্যন্ত গ্রহণ করে না, এবং যারা সেখানে দান করবে আগে তাদের সিস্টেমটা দর্শন করবে যে ওইটা সঠিক কিনা। হ্যাঁ, তো কেউ যদি মনে করে যে আমি বারবনিতা, দেহ বিক্রি করে অনেক টাকা পয়সা দিয়ে যে বৃন্দাবনে ঢেলে দিবেন, সেখানে পারবেন না। পরীক্ষা করে দেখবে যে এই টাকার অর্থ যদি পাপের হয়, তাহলে ওই অর্থকে সাধুত্বটা থাকবে না, সর্বনাশ হয়ে যাবে, বুঝেছে? তো রূপ সনাতনকে যখন মহাপ্রভু দায়িত্ব দিয়েছে, তখন রূপ কি করলেন, কুঠিরে বসে কি করছেন, পরম আনন্দে ভজন করছে, ভগবানের মহিমা জপ করছে। আর জপ করতে করতে হঠাৎ কি করলেন না, তিনি মানুষ নয়ন মানে এই যে নয়নটা, সেই নয়ন নয়, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, এইখানে তিনে নেত্র, এইটাকে জাগাবেন শ্রী গুরুদেব। শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যম দ্বারা এই নয়ন দিয়ে গোবিন্দকে দর্শন করাতে পারবেন। তিনি সাক্ষাৎ ভগবানের স্বরূপ হলেন গুরু, বুঝেছেন? এই জন্য গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করা মহাপাপ, বুঝেছেন? অনেক আদর্শের কথা আছে, সে জায়গায় যাচ্ছে না। এখন সেই রূপ কি করলেন, আপন কুঠিরে বসে বসে পরম আনন্দে যখন ওই জপ করতে শুরু করেছেন, জপে এমন করে ভাবাবেশী প্রেমের মাধ্যম দ্বারা জপ করছে, জপ করতে করতে তিনি দিব্য নয়ন দর্শন করছেন। ওই যে ভগবান বাবাজি যেমন দর্শন করছে না, অম্বিকা কান্নায় থেকে বৃন্দাবন দর্শন করছে, সেখানে ছাগল তাড়ালো, তদ্রূপ তিনি আপন কুটিরে বসে দর্শন করছে আমার প্রাণ গোবিন্দ। তিনি কি করলেন না, ওই যে গোপীদেরকে নিয়ে, তার সখীদেরকে নিয়ে লীলা করে কি করলেন না, ভোরের বেলায় যমুনার জলে এসে সব কিছু জল কেলি করেছে। কি অদ্ভুত! এইখানে বসে বসে দর্শন করছে, আনন্দে আত্মার হয়ে গিয়েছে, আনন্দ। এখন এই যে দর্শনটা করছে, এই যে আনন্দটা, এই আনন্দটা যার হয় সে উপলব্ধি করতে পারে, আর যার হয়নি সে বলে বন্ধ করে দাও ভাই, 9টা বেজেছে, ঘর পালিয়ে যেতে হবে। মানে সে তো মনে করেছে ঠিকার কাজ ফিকে টিকে দিয়ে পালিয়ে গেলে হবে, কার কি হলো, কার কি মঙ্গল হলো দেখেন, বন্ধ করে দিলে হতো, ওইসব দিলি শুনিয়ে কি কথা। কিন্তু যে ভাবে আছে সে জানে তার জ্বালাটা হচ্ছে অন্য জায়গায়, বুঝেছে? তো ঠিক সেই সময় কি করেছে, খঞ্জ বাবা, নাম শুনেছেন তো? খড়া, বুঝেছেন? ঠিক করে চলতে পারে না, কিন্তু গোটা বৃন্দাবনে ছড়িয়ে গিয়েছে যে রূপ সনাতনের মতো আদর্শ বৈষ্ণব এই বৃন্দাবনটাকে আলোয় আলোকৃত করে রেখেছে। এরা নিজের শশক বাসনাকে ত্যাগ করে, রাজার মন্ত্রীপদ ত্যাগ করে তারা বৃন্দাবনে ভিক্ষা করে কি করেছে, লুপ্ত বৃন্দাবনকে পূর্ণ প্রতিষ্ঠা করবার জন্য উঠে পড়ে লেগেছে। লুকিয়ে লুকিয়ে, তখন তো মুসলমান শাসন করছে, লুকিয়ে লুকিয়ে বৃন্দাবনের একবার খুঁজে খুঁজে কোন কোন জায়গায় কোন কোন মন্দির ছিল, কোনটাকে আবার পুনর্বৃত্তি প্রতিষ্ঠা করতে হবে, এইভাবে, বুঝেছেন? সব শেষ হয়ে গিয়েছিল। আজকে বৃন্দাবন যেটা দেখছেন, কিছু ছিল না, কিছু রূপ সনাতন এগুলোকে পুনর্প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। ঠিক রূপকে দর্শন করবার লালসা শিখিয়েছে। বৈষ্ণব দর্শন করা তো আনন্দের বিষয়, সত্যি কথা কিছু মনে করবেন না বাবা। বৈষ্ণব দর্শন, বৈষ্ণব সঙ্গ, এই জন্য মহাপ্রভু কি করেছে, সনাতনকে শিক্ষা দিয়েছে। সনাতন শিক্ষা কি বলছে, কি আমি কেন মরে যারে তপত্রা ইহা নাই জানি, কই চিহিত হয় সাধারণ সাধ্য তত্ত্ব কিছু নাই জানি, কিবা করে সত্য তো কহ তো আপনি। সেখানে মহাপ্রভু একে বলছে, সনাতনকে বলছে, তুমি এত বড় পণ্ডিত হয়ে তুমি এইটা জানো না? না জেনেও তিনি মহাপ্রভুকে প্রশ্ন করলেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তখন মহাপ্রভু বলেন, জীবের স্বরূপ হয় জীব নিত্য কৃষ্ণের দাস, জীব নিত্য গুরুর দাস, জীব নিত্য পিতামাতার দাস। কি আমাদের ভুল শেখানো হয়েছে। তো সেই রূপ কি করলেন না, চারিদিকে রূপ সনাতনের সারা পড়ে গিয়েছে। এমন আদর্শ বৈষ্ণব দর্শন করলেই মানুষের প্রেম হয়, ভক্তি লাভ হয়, ভজনের আকাঙ্ক্ষা বেড়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দের।
ভজন আকাঙ্ক্ষা বেড়ে যাবে যে হে ভগবান, আমি সংসারে থাকবো, আমি পিতা হয়ে আমি স্ত্রীর সেবা করব, আমার কন্যার সেবা করব, স্বজন সেবা করব, কিন্তু গুরু বৈষ্ণব ভগবানের সেবা থেকে আমি আর আজ থেকে সরব না। হাতটা যতক্ষণ আছে এই হাত দিয়ে পিতা মাতা স্বজনের জন্য রোজগার করব, কিন্তু হাত দিয়ে মন্দির মার্জন করার সুযোগটা কিন্তু ছাড়ব না। তাই গৌর প্রেমানন্দ হরি বল। রূপকে যেই দর্শন করতে সে রূপ তো পরম আনন্দে একবারে দিব্য নয়নে দেখছে কি সেই যমুনার জলে আমার প্রাণ গোবিন্দ কি করেছে, তার প্রিয় সখীদেরকে নিয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে জল কেলি করছে, অদ্ভুত লীলা দর্শন করছে নিজের কুটিরে বসে। ভজন দেখুন এদের। ঠিক সেই সময় খঞ্জ বাবা যেই ঢুকেছে, আর রূপ কি করেছে না দর্শন করছে, স্বয়ং ভগবান কি করেছে, ডুবটা দিয়েছে শ্রীমতী রাধারানীর চরণটা ধরবে, যে চরণ পাওয়ার জন্য ভগবানও বারবার বলছি, ওগো রায়, তোমার দুখানা চরণ যদি আমার বক্ষে না ধরতে পারি, আমার এই কঠিন বক্ষ কখনো শীতল হয় না। তোমার বচন, তোমার রূপ, তোমার সর্বস্ব কিছু আমাকে না বারবার আকর্ষণ করে, ভগবানকে পর্যন্ত টুরে দিয়েছি, দেখেছেন। এই জন্য বললেন অনন্ত গুণের মধ্যে 25 প্রধান যেই গুণে বশ করে কৃষ্ণ ভগবান, তাহলে রাধারানী কি? ভগবানের লাদিনী শক্তি। তাহলে শক্তি এবং শক্তি মানের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন মানে আগুন থেকে আগুনের তাপকে পৃথক করা যায় না, রাধা থেকে কৃষ্ণ কোনো পৃথক নয়, একই একই বস্তু, এ অভিন্ন নয়। আমরা অভিন্ন দেখছি। ভগবান যে লীলা করেছেন স্বয়ং তার শক্তির উপরে, লাদিনী শক্তির উপরে, আর আমরা সেই লীলা কি করছি, পশরা শুনি, পশরা নরকে যাওয়ার রাস্তা। এই জন্য কখনো হাত জোড়ে করে বলছি, পায়ে ধরে বলছি, কখনো পশরা যেখানে হবে শুনবেন না, তাহলে আপনার অপরাধ রাখার জায়গা থাকবে না। আমি কিন্তু কারো ক্ষতি চাই না, কেন এরা রাধারানীকে নিয়ে গালি নিন্দা করে, এরা কৃষ্ণকে নিয়ে মন্তব্য করে, যেটা আমাদের আরাধ্য ভগবান। বলুন তো আপনার বাবাকে যদি আমি এই মুহূর্তে গালাগালি করি, আপনি এখানে থাকবেন? কিন্তু আমরা হিন্দু কুলের মানুষ, কৃষ্ণকে রাধারানীকে নিয়ে জড় জগতের কি করছে, লীলা দেখাচ্ছে। যত রাজ্যের মহাজনের কীর্তনের গান না থেকে যত হিন্দি গান, বাংলা গান, যা খুশি, আর কোমর দুলি দিল, বাস কেলের কীর্তন শুনেই আমরা সব কলিযুগের মানুষ 81 কুণ্ড চলে যাবো। যা 4 যুগে 84 কুণ্ড 3 কুণ্ড চলে গিয়েছে। ছুচার কীর্তন আর কেলের কীর্তন, হরিনাম সংকীর্তন, যা। এই যে খুব সাবধান। রূপ যখন এই লীলাটা দর্শন করছে, দর্শন করে পূর্ণ আনন্দ হচ্ছে, আর গোবিন্দ যে ডুবটা দিয়েছে, কার চরণ ধরবে গো? শ্রীমতী রাধারানীর চরণ স্পর্শ করে তার হৃদয়ে ধারণ করবে। আর রাধারানী তো আমার মতো নয়, তো ফতুর, আর আপনারা চতুর। কি চতুর বলে নিচে আছেন, আমি ফতুর হয়েছি এখানে বসে। সত্যি বাবা, মিথ্যা বলবো না। বলে কেন? বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর আমি বেটা আসনে বসে হয়ে গেছি ফতুর। বাস্তব কথা, এই মিথ্যা বলে নি। আমি এর আগে যে ব্যাগ বইছি, হ্যাঁ, ওই জল বইছি, জুতা বইছি, সেদিন কিন্তু রাধারানী আমার কাছে ছিল। যেদিনই স্বপ্ন দিয়েছে তারপর থেকে আর আজ এতদিন পর্যন্ত একবারও দর্শন করতে পারিনি। এই আসনে বসে বলছি। আমাকে ভাগবত প্রচার করার থেকে আমার ওই ব্যাগ বোয়াটাই ঠিক ছিল। ফতুর হয়েছি, কান দিচ্ছে, সে আমি কান দিচ্ছি, এরা মনে করে বলে তাহলে মনে এর মনে হয় বিয়েটি হয়নি বলে মনে হয় বউ না পাওয়ার জন্য কান দিচ্ছে, নাহলে এর ঘরে টাকা কম দিচ্ছে বলে কান দিচ্ছে, এইটা ভাব। কিন্তু আমি যে কি হারিয়ে বুঝছি সে আমি জানি, মোর জ্বালা ভিতরে হচ্ছে, বুঝেছেন? সবাই মনে করে এই আলাদা বিষয়ে কান দিচ্ছে, বুঝেছেন? খুব মন দিয়ে শুনুন। যখন এই লীলাটা দর্শন করছে, দর্শনের ভাবা ভাবিত হয়ে লীলা দর্শন করতে করতে হঠাৎ কি হলো না, ওই যে রাধারানীর চরণ দর্শন মানে চরণটাকে ধরতে গিয়েছে, রাধারানী সরে গিয়েছে। কেন? চতুর মানুষ তো বুঝে নিয়েছে মনের ভাবটা, সরে গিয়েছে। কৃষ্ণ কি করছে? শুধু জলের ভিতরে রাধারানীর চরণ খুঁজছে। আচ্ছা বলুন তো, কোন ভক্ত যদি এই লীলা দর্শন করে, তার ভগবান যদি এইরকম একটা বিপাকে পড়ে, ভক্ত কি আর থাকবে? সেখানে হেসে ফেলছে, বুঝেছে?
কিন্তু ওই খঞ্জ বাবা ঠিক সেই সময় ঢুকে গেছে। খঞ্জ বাবা মনে মনে চিন্তা করছে, বাবা আমি ভাবলাম বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ রূপ, হ্যাঁ, এই রূপ গোস্বামীর মতো বৈষ্ণবকে দর্শন করতে এলাম, কিন্তু রূপ গোস্বামী নিজেকে মহান ভক্ত বলে আমার মতো এরকম সাধারণ খড়া বলে আমাকে দেখে ব্যঙ্গ করছে, হাসাহাসি করছে। ওই হাসাহাসি কি করেছিল বলুন তো? ব্রহ্মা নিজের কন্যার প্রতি ধাবিত হয়েছিল। মরীচির 6 জন পুত্র, গ্রন্থ দেখছেন তো, আনছেন? হ্যাঁ, মরীচির 6 পুত্র দেখেছিল। আর সেই মরীচির 6 পুত্র দেখে ব্রহ্মার ওই দৃশ্য থেকে হেসেছিল বলে এরা বৈষ্ণবচরণ অপরাধ হওয়ার কারণে কংসের কারাগারে ওই দেবকীর ঔরসে যে 6টা সন্তানকে কংস নৃশংসভাবে হত্যা করেছিল, এইটা ছিল বৈষ্ণব অপরাধ। এই জন্য ভাই ভালো লাগেনি, যাবনি করুন, কিন্তু কাউকে দিয়ে ব্যঙ্গ বা হাসি করা যাবে না কিন্তু। আর আমাদের ধর্মে তো সবচেয়ে ব্যঙ্গ বা হাসির ব্যাপার এই বয়সে এইসব। অন্য জায়গায় নাই ভাই, অন্য কোনো ধর্মে নাই। আপনি দেখবেন অন্যান্য ধর্মে দেখবেন বাল্য বয়সে পিতামাতারা তাদের কি করে পাঠিয়ে দেয় ঠেলে, আর আমরা যদি একটু কাউকে দেই না, একটু গলায় মালা টালা বা একটু তৈরি করতে যাই, তাহলে এই পাড়ার সব থেকে শত্রু আমি হয়ে যাব, বুঝেছেন? সব থেকে শত্রু। হ্যাঁ, আর কিছু মনে করেন মায়েরা সবে আছে, ভালো আছেন, মন্দে আছে, ওরে বাবা এই বয়সে মেয়েটাকে এরকম করে দিলি, এমন বলবে সে, যাতে মানে আর না কেউ এই লাইনে থাকে, বুঝেছে? ভাই তোমার তো কর্তব্য দেখে আমাদের ঘরে গর্ব যে আমার ওইরকম একটা মেয়ে ছিল, কিন্তু ওদের ঘরে মেয়েটা দেখে ভক্তি আচরণ করছে, তিলক করে স্কুলে যায়, ওকে দেখলে না আমার প্রেম হয়, ভক্তি হয়, আনন্দ হয়। নিতাই গৌর প্রেমানন্দ হয়, বলে আনন্দ হয়নি, হিংসা হয়। কি হিংসা হয়নি? হিংসা হয়, বুঝেছেন? এই অবস্থায় কি করলেন, ওই রূপের হাসি দেখে খঞ্জবাবু মনে মনে চিন্তা করলেন আমাকে দেখে ব্যঙ্গ করেছে বলেই ওখান থেকে চলে গিয়েছে। আর সেই কারণে হরি বল, জয় রাধা মাধব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নারদ এসে গেছে, বুঝতে পারছো তো, আমার ঘটক, ঘটককে খুঁজে বেড়াচ্ছি। আরে বিয়ে করতে গেলে তো মেন ঘটককে দিলে, ঘটক তার নাই, আমি ঘটক গেল কথা। এরপরে ঘটক এসে গেছে মানে বিয়ে সংকল্প হয়ে গেছে, আমি বিশ্রাম করো ভুকিলে করবার যাবো, নিতাই গৌর হরি বল কি। এইবার বিশ্রাম করে দিচ্ছে। দেখেন সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটলো কি, খঞ্জ বাবা কি করলেন, মনে খুব দুঃখ কষ্ট পাওয়ার কারণে কি হলো না, বৈষ্ণব চরণের রূপের অপরাধ হয়ে গেল। আচ্ছা বলুন তো, আপনারা তো অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, অনেক জ্ঞানী আছে, আচ্ছা বৈষ্ণব অপরাধ হয়? রূপ যদি চোখ বন্ধ করে তার ভজন করতেছে, সে দিব্য নয়নে গোবিন্দ দর্শন করতেছে, হ্যাঁ, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে? আরে হ্যাঁ কিনা বলুন? আমি যদি এরকম চোখ বন্ধ করে থাকি, তোমাদের না দেখি, তা তোমার চরণ অপরাধ হয়ে যাবে? হতে পারে? অপরাধ হতে পারে? কি করে হতে পারে? ওই বৈষ্ণব ঠাকুর যে মনে মনে চিন্তা করছে, রূপ বুঝিয়ে আমার খোঁড়া বলে আমাকে দেখে ব্যঙ্গ করছে, কিন্তু রূপ চোখেও দেখেনি যে খঞ্জ বাবা তার কাছে আসে, তাহলে অপরাধটা কেমন মারাত্মক ভাবুন, বুঝেছেন? এই জন্য বলা আছে সব অপরাধের ক্ষমা আছে, এই অপরাধের কোনো ক্ষমা নাই, বুঝেছেন? মারাত্মক। তার মধ্যে কোনটা জানেন তো? বলছে 10 বিধা নাম অপরাধ আর 32 রকম সেবা অপরাধ লেখা আছে, ঠিক আছে? তাতে বলা আছে 10 বিধা নাম অপরাধের মধ্যে সব থেকে মারাত্মক হলো বৈষ্ণব অপরাধ। এই জন্য বলা আছে বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মা ভোজনে পড়ে যায় বাজ। রাত্রিবেলা শুয়ে থাকবেন, নৃসিংহদেব বুকের উপরে দিয়ে আঙুল দিয়ে চিড়ে দিবে, কেন হলো প্রভু? বলে আমার নামে বাধা করছিল। কি নিতাই গৌর হরি বল। ভগবান করুক সবাইকে ভালো রাখুক, কারণ নাটক দিয়ে চিড়ে দিলে আবার কালকে সাড়া পড়ে যাবে চারদিকে, বলে মোর বুক চিড়িয়েছে। কি তো এইবার শুনুন খুব মন দিয়ে, সঙ্গে সঙ্গে কি করলেন না, খঞ্জ বাবা যেই ওখান থেকে অপমানিত বোধ করে চলে গিয়েছে, রূপ কি করলেন, সেই লীলা দর্শন করবার জন্য তার যত শক্তি রয়েছে, সর্বশক্তি সর্বস্ব চিন্তাকে একবার মন থেকে সরিয়ে লীলা দর্শন করার চেষ্টা করছে। খুব সাবধান, বৈষ্ণব চরণে যদি অপরাধ হয় না, মূল জায়গাটা পুরা শেষ হয়ে যাবে, ভজন থাকবেই না আপনার। ওই আমার মতো হবে, যাবেন আমার ওই পেট ভরা সার হচ্ছে, আর কিচ্ছু।
বলছে না, জীব জিহান লালসা ইতি উতি ধায়, জীর্ণ উদর পূর্ণ হয় কৃষ্ণ নাহি পায়। এই আমি সব হারিয়ে ফেলছি, বুঝেছেন? খুব সাবধান। দেখুন, যে চোখে দেখলো না, কিছুই বুঝলো না, বৈষ্ণব ঠাকুর শুধু মনে মনে চিন্তা করেছে ও আমাকে এটা, এতেই অপরাধ হয়ে গেছে। তাহলে আমি যেখানে বসে যে পাঠ করি, তাহলে কত অপরাধ উড়িয়ে ঘর যায়। কথা বলছি, ধরুন ভাগবতীর কিছু কথা বলছি, তখন মনে মনে চিন্তা করে, মনে হ্যাঁ বলে, দাদা আমাকে দেখেই মনে শ্রীকান্ত কথা বলতেছি, কি বাবা মনে মনে ভাববে, ওই ভাবা মানে আমার অপরাধ, বুঝেছেন? খুব সাবধানে যেন পাঠক বাবা গড় করুক গোবিন্দ করুক, যা ভুল করছি করছি আর কোনো জন্মে করবো না, বুঝেছি? বলে না, যা বিয়ে করছি করছি আর জীবনই করবো না, তুই সংসার রাখ। বলে তুই তো করেই ফেলছি, কি ছাড়বি কি, ওটা নিয়ে মরবি, তাই করে কি। এইবার বিশ্রামের জায়গায় এসে যাচ্ছি, খুব মন দিয়ে শুনুন, আর বেশি নয়, হয়েই গেছে। রূপ কি করলেন, বৈষ্ণব অপরাধী হয়ে যাওয়ার কারণে তার ভজন এত থেকেও বৈষ্ণব অপরাধের কারণে সে আর ভগবত দর্শন থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, গোটা পৃথিবী যদি দান করা যায়, তবে যদি কেউ বৈষ্ণব যেন অপরাধ করে দেয়, সেই অপরাধের কারণে ভগবত কৃপায় ভগবত দর্শন হবে না। যার চরণ অপরাধ করেছো সেই যদি তোমাকে কৃপা করে, তবে তুমি সেই পূর্বের সেই বস্তুকে ফিরে পাবে, নাহলে পুরো ধ্বংস হয়ে যাবে, বুঝেছেন? এই লীলাগুলো কেন বলছি, যাতে আপনারা অনুসন্ধান করতে পারেন, ভজনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বুঝেছেন? সঙ্গে সঙ্গে কি করেছে সনাতন দাদা, এখন রূপের কুটিরে এসে রূপ কি করলেন, সনাতন দাদার চরণে পড়ে কাঁদতে শুরু করেছে। বলছে, দাদা জানো, আমি কুটিরে বসে ভগবান আরাধনা করেছিলাম, ভগবানের নাম জপ করেছিলাম, ভগবানের লীলা দর্শন করেছিলাম, হঠাৎ অদৃশ্য হয়ে গেছে, আর দর্শন করতে পারছেন। বলে, তুমি কি করেছিল? আমি কুটিরে বসে জপ করেছিলাম। বলে, মাধুগুরি করতে গেছিল? বলে, না। তখন সনাতন বললেন, তোমার কোনো না কোনো বৈষ্ণব চরণ অপরাধ হয়ে গেছে, নালে ভজন কোনোদিন এইভাবে নষ্ট হবে না, বুঝেছেন? তখনই কি করলেন না, দাদা সনাতন উপদেশ করলেন, একটা উপায় আছে, বৃন্দাবনে যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করে একটা মহোৎসবের ব্যবস্থা করে দেয়, যেমন এই বাবা করে দিয়েছে ব্যবস্থা। এইবার এই বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করেছে, দেখবেন যে আসেনি উনি যদি তার পায়ে ধরে নিয়ে আসতে পারে, ইনার সব অপরাধ ক্ষমা হয়ে যাবে, নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? এই যে কেন মহোৎসব করতে হয়, কেন এগুলো করতে হয়, বলে যে তোমার সঙ্গে যে কেউ কোনো রকম কারো চরণ অপরাধ সেই যদি না আসে, 3 দিনে তোমাকে লক্ষ্য রাখতে হবে, ওই জনটাকে চরণ আনলে দেখবেন আপনার যজ্ঞ সমাপ্ত হয়ে গিয়েছে, বুঝেছে? সঙ্গে সঙ্গে কি করলেন, নিমন্ত্রণ দিতে পাঠিয়েছে একজনকে, সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, সবাই নিমন্ত্রণ গ্রহণ করেছে, কিন্তু খঞ্জ বাবা নিমন্ত্রণ গ্রহণ করে না। তখনই রূপের কাছে যখন খবর দিলেন, রূপ কি করলেন জানতে পারলেন, তাহলে ওই খঞ্জ বাবার চরণে অপরাধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে খঞ্জ বাবার চরণে দিয়ে ধরেছে। রূপের মতো বৈষ্ণব ভাব, রূপের মতো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যাবে ব্রজে কৈলবাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিনে প্রকাশ। তারা যদি এইরকম জন যদি অপরাধ করে, আমি আপনি কোথায় আছেন এবার চিন্তা করে দেখুন। অস্তিত্বটাকে নিজেকে লাগানোর ভাব, অনুভূতি করুন। আমরা মনে করি রূপ সনাতনের থেকেও আগিয়ে আছি, এই জন্য আমার দশাটা এইরকম, বুঝেছেন? সঙ্গে সঙ্গে ঘটনাটা কি করলো, খঞ্জ বাবা যেই চরণ ধরেছে, খঞ্জ বাবা হতবাক। কয়েকদিন আগে আমি উনাকে দর্শন করতে গেছিলাম, উনি আমাকে ব্যঙ্গ করেছে, আজকে আমাকে ওইরকম রূপের মতো ওইরকম উচ্চমার্গের বৈষ্ণব আমার চরণ ধরতে করেছে। হ্যাঁ, আমি আসনে বসে বলছি, এখনো সাধু আছে যে তার নিজের অপরাধ উপলব্ধি করলে আমার মতো অধমের কাছে যখন ক্ষমা চায়, আমার গায়ের লোমটুম ফুলে গেছে, এখন সাধু আছে। শুধু আমরা পারিনি, সাধুরাও যদি কোথাও ভুল করে না, সাধু সাধারণ মানুষের কাছে ক্ষমা চায়। আগের বছর এই ঘটনাটা আমার জীবনে ঘটে গেছে, এই মহারাজের বাড়িতে, বুঝেছেন? সেই জন্য সাধু তার বিকল্প হয় না, তারা খুঁজে, অনুসন্ধান খুঁজে, আমরা খুঁজতে পারি না। সঙ্গে সঙ্গে কি করলো না, ওই খঞ্জবাবু এলো রূপের বাড়ি, রূপের ওই মহোৎসবের সেবা গ্রহণ করলো, সবাই চলে গেল, কিন্তু খঞ্জবাবা যায় না। রূপ সেবা করার পরে যেই কুঠিরে বসেছে, খঞ্জবাবা কাছে গেছে। আচ্ছা, রূপকে জি বলছে, আচ্ছা ব্যাপারটা কি? বলে, কেন? বলে, দেখো কয়েকদিন আগে আমি তোমার কুঠিরে ছিলাম তোমাকে দর্শন করবার জন্য। বলে, কেন, কবে? বলে, এই মুখ দিন। আর তারপরে তুমি আমার খোঁড়া বলে আমাকে থেকে ব্যঙ্গ করেছিল। তখন রূপ গোস্বামী বলছে, না বাবা, আমি তোমায় দেখে হাসাহাসি করি না, আমি সেই দিন ভজন করতে করতে দিব্য নয়, আমি রাধা কৃষ্ণর ওই যমুনার জলে জল কিলি করেছিল, আমি ওই লীলা দর্শন করে আমি হেসে ফেলেছি, আপনাকে আমি দেখি নাই।
তখনই খঞ্জবাবু বলল, রূপ কিরকম বৈষ্ণব, যে ভজন করছে কুটিরে বসে রাধা কৃষ্ণ লীলা দর্শন করছে, নিতাই গৌর প্রেমানন্দের বল। তাই এরকম যদি কোনো বৈষ্ণবজন থাকে তারও চরণ ধরে আমি আমার মাথায় ভূষিত হতে চাচ্ছি। আপনারা সবাই আমাকে কৃপা করবেন, আপনারা বৈষ্ণবজন এইভাবে ভজন সাধন করুন, পরমানন্দ থাকুন এবং গৃহস্বামীকে কৃপা করুণা করবেন যেন এইভাবে প্রত্যেক বছর মহোৎসব করতে পারে। তা আপনারা সবাই ভালো থাকবেন, রাধা গোবিন্দর চরণে প্রার্থনা করছি। হ্যাঁ, তা এইখানে ভাগবত কথা সংক্ষেপে বিশ্রাম ঘোষণা করছি। শ্রোতাং শ্রোতাং নিত্যং গিয়তাং গিয়তং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রী শ্রী ভাগবত কথা মৃত গ্রন্থ কথা। এইখানে রইল আমার গ্রন্থের লহরী। পুণ্যিত বদন বলুন নিতাই গৌর হরি। সবাই আমার সঙ্গে বলুন, বাঞ্ছা কল্পতরুভৈশ্চ, আরো জোরে, বাঞ্ছা কল্পতরুভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণব চরণেভ্যো নমো নমঃ। সর্বভক্তির চরণেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। হরিহরই নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরই নম কৃষ্ণ যাদবায়। হরে কৃষ্ণ, সবাই